করিম সাহেবকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষারত, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সামনে ইহ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে কোরআন ও সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা পেশ করবেন। আমরা মূল্যবান আলোচনা শোনবার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ধর্মীয় আলোচক, আমাদের মধ্যমণি, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব ডাক্তার ফয়জউদ্দিন শেখ সাহেবকে। রেডি করো। পিছনে পিছনে যাবে কাজে আলাদা বুঝে হ্যাঁ ওই মেশিনটা চেঞ্জ করে 3 সেট মারতে বললাম গো আমার কথা দেখতে হবে এখানে কথা খারাপ হবে আমরা জানি সব চেঞ্জ করছি পারবা আমি এখন রেডি করতে বলো তো এটা ঢিল দিয়ে পাঁচ ঘুরে দাও ওটা ঘুরে দাও না আর দু আর মিডলে 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 হ্যাঁ বাস এই স্ট্যান্ডটা না আগা দিকে এই মাউসটা একটু ঢুকবে রডটা এই দেখি রডটা একটু ভিতর পেছন দিকে দে ব্যায়াম ছাড়িয়ে দে লামটা ঢিল একটু পেছন দিকে ধর ব্যায়াম ছাড়িয়ে দে লামটা একটু চান উপর দিকে হালকা লামটা উপর দিকে চান ব্যাস এবার সাইড إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه المسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فقهنا في الدين. আজকের এই দিনী জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম তথা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী, পর্দার আলে মা ও বোনেরা, এই সাউন্ড সিস্টেমের আওয়াজ যাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছাচ্ছে এবং বিভিন্ন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে যারা এই আজকের প্রোগ্রাম লাইভ দেখছেন, তাদের প্রত্যেককেই আজকের এই দিনী জালসায় স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিভিন্ন বিভ্রান্তির মধ্যে, বিভিন্ন অশ্লীলতা, মুনকার কাজের মধ্যে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই বাহাদুরপুরের বুকে আজকে আমাদের গুটি কয়েক লোককে দ্বীনে ইসলামের কিছু কথা বা কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য এখানে এসে উপস্থিত করিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সংক্ষিপ্তভাবে বলে আলহামদুলিল্লাহ।
তারপরে পরেই তাঁর প্রেরিত সমস্ত নবী রাসূলগণের ওপর, বিশেষভাবে আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি পবিত্র কালাম পাক থেকে সূরা জারিয়া অর্থাৎ 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের বিষয়বস্তু এবং হাদিসের বিষয়বস্তুকে সামনে রেখে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সঞ্চালকের মুখে আপনারা শুনেছেন যে আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের ইহজীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি। অর্থাৎ আমাদের এই যে দুনিয়াবী জীবনটা, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর নিয়ে কবরের পেটে যাওয়ার মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়ের মধ্যে আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এই প্রশ্নটির উত্তর পাওয়ার আগে আমাদেরকে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তবে এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হব। শুরু করি একটা উদাহরণ দিয়েই। একটা ছেলেকে এখান থেকে কলকাতা পাঠানো হয়েছে বা তার গার্জেন তাকে কলকাতায় কোনো কলেজে ভর্তি করে এসছে, তাহলে সে তখনই সঠিকভাবে পড়াশোনাটা করতে পারবে, জীবনে সফল হতে পারবে, যখন সে কলকাতা যাওয়ার যে লক্ষ্য বা উদ্দেশ্যটা তার মাইন্ডে থাকবে এবং সব সময় মাথায় থাকবে আমার পিতা আমার গার্জেন আমাকে কেন কলকাতায় রেখে গেছেন, আমার বাড়ি তো বাহাদুরপুর, কলকাতায় কেন রেখে গেলেন। এই প্রশ্নটা তার মনে যখন থাকবে তখনই সে সঠিকভাবে তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে এবং তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে সক্ষম হবে। আর পিতা এখান থেকে কলকাতায় রেখে আসলো, কলকাতায় গিয়ে যদি তার লক্ষ্য উদ্দেশ্যটাই ভুলে যায় তাহলে সে ভুল পথে পরিচালিত হবে, পথভ্রষ্ট হবে, পদচ্যুত হবে, পদস্খলিত হবে। এটাই স্বাভাবিক এবং হচ্ছে। বাস্তব জীবনে দেখছেন যারাই পড়াশোনা করতে যাচ্ছে প্রত্যেকে কি সফল হচ্ছে? হচ্ছে না। না হওয়ার কারণটাই হচ্ছে এটা যে তার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সে থেকে সে ডাইভার্ট হয়ে গেছে, পদচ্যুত হয়ে গেছে। অনুরূপভাবে এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন প্রেরণ করলেন, তার লক্ষ্য বা উদ্দেশ্য কি, আমাদের কি করণীয় কি বর্জনীয়, এটা আমাদের মাথায় যদি না থাকে তাহলে আমরা লক্ষ্যভ্রষ্ট হব, এটাই স্বাভাবিক। আর যার প্রতিফলন আমরা সমাজের প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখতে পাচ্ছি, একেবারে পারিবারিক জীবন থেকে গ্রাম্য জীবন তথা বৃহত্তর সামাজিক জীবন যদি আমরা অবলোকন করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেক ক্ষেত্রে আমরা আজ পথভ্রষ্ট। তাহলে এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলার আগে আমরা কয়েকটা প্রশ্ন নিজেকে আগে করতে শিখি। নাম্বার 1, যে আমরা এই দুনিয়া যে আসলাম এটাই কি আমাদের প্রথম জীবন নাকি এটাই শেষ জীবন? এই প্রশ্নটা নিজেকে করতে শিখতে হবে। এই জীবন যদি প্রথম হয় তাহলে সে পথভ্রষ্ট হতে বাধ্য। আবার যদি কারো চিন্তাধারা এরকম থাকে যে এই জীবনটা শেষ জীবন, মৃত্যুর পরে আর কিছু নেই, তাহলে সেও লক্ষ্যচ্যুত হবে। তাহলে আসুন আমরা দেখি আগে যে সর্বপ্রথম আমাদেরকে জানবো যে আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম। নাম্বার 2, কিভাবে এই পৃথিবীতে আসলাম। নাম্বার 3, আমাদেরকে আবার কোথায় যেতে হবে। নাম্বার 4, আমাদের শেষ পরিণতি কি। তাহলে এদিকে দুটো, যে আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম এই পৃথিবীতে, আর ওদিকে দুটো 3 এবং 4 এবং 5, যে আমরা আবার কোথায় যাব, আমাদের শেষ পরিণতি কি হতে পারে। এই 4টি প্রশ্ন যদি আমরা মাথায় রাখি তাহলে সঠিকভাবে আমরা অনুধাবন করতে পারবো যে এই জীবনের উদ্দেশ্যটা আমাদের কি। 3 নম্বর পয়েন্টসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য সূরা বাকারা 18 নম্বর 2 আয়াত নম্বর 28 এর মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, নির্জীব, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। সুম্মা ইউহয়িকুম, তারপর আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দান করব। সুম্মা ইহয়িকুম, আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে এই জীবনটা আমাদের একমাত্র জীবন নয়, এটাও প্রথম নয়, এটাও শেষ নয়। এর পূর্বে একটা পরিস্থিতি বা স্টেজ বা পর্যায় আমাদের জীবনে ছিল, পরবর্তীতে আরো স্টেজ বা পর্যায় আছে। একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। কি সেই লক্ষ্য উদ্দেশ্য? আমরা কোথায় ছিলাম? আর একটু পেছনে চলি।
আর একটু ইতিহাসের পেছনে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক কে আছেন? সাপোজ ধরে নিচ্ছি আমাদের চাচা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক, ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ। বয়স ধরে নিলাম ওনার 100 বছর, অর্থাৎ 1924 সালে উনি জন্মগ্রহণ করেছেন, আজ 2024। তাহলে বাকিগুলো সবাই আমরা ওর থেকে জুনিয়র। তো উনি সহ আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই 100 বছর আগে কোথায় ছিলাম? একটু প্রশ্ন করি নিজেকে। উনি সহ আমরা যতগুলো ওনার জুনিয়র আছি, 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? উত্তর দেন, কোনো অসুবিধা নেই। কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম না? মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে কতদিন ছিলাম? 10 মাস অ্যাপ্রক্সিমেট। এবার তারপরে কোথায় ছিলাম? তার পূর্বে কোথায় ছিলাম? এই প্রশ্নটা যখন আপনি করতে শিখবেন নিজেকে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়াবী জীবনটা আল্লাহ কেন দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন। কোন সায়েন্টিস্টকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবে না। আপনাকে উত্তর ততদিন পর্যন্ত দিতে পারবে সায়েন্টিস্ট যতদূর পর্যন্ত সে এক্সিস্টেন্সে বা অস্তিত্বে আপনাকে দেখছে। অস্তিত্বের বাইরে কি ছিলেন তখনকার কোনো কথা কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত কেউ দিতে পারবে না। দিয়েছে কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ কি বলেছেন? সূরা দাহর সূরা নম্বর 76 আয়াত নম্বর 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর এই মহাকালের অনন্ত এমন এক সময় কি অতিবাহিত হয়ে যায়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে এক্সিস্টেন্সই ছিল না, তাকে তৈরি করা হয়নি। তারপরে আল্লাহ পরে আয়াতে বলছেন, আমি তাকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলেন? যখন অস্তিত্বে আমরা ছিলাম না, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহ তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআন মাজিদের মধ্যে রূহের কনসেপশন বা ধারণা দিয়েছেন। আবার বলি একই কথা, যে কোনো সায়েন্টিস্ট আপনাকে এখন পর্যন্ত রূহের কোনো এক্সিস্টেন্সের বা অস্তিত্বের কথা প্রমাণ করতে পারবে না। এখন পর্যন্ত পৃথিবীর বুকে এত ডেভেলপড হয়েছে সায়েন্স এন্ড টেকনোলজির, ফিলোসফির, কিন্তু কোনো ফিলোসফার, কোনো সায়েন্টিস্ট এখন পর্যন্ত আপনাকে রূহ বা সোল বা আত্মার কোনো কনসেপ্ট বা ধারণা এখন পর্যন্ত দিতে অক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে বলছেন, তার মধ্যে একটি আয়াত সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 85, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা তোমাকে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমাকে রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে, তাদেরকে তুমি বলে দাও যেটা আল্লাহর হুকুম সংক্রান্ত একটি বিষয়, এই ব্যাপারে তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দান করা হয়েছে। এবং দেখুন পৃথিবীব্যাপী সায়েন্টিস্টদের দেখুন, বিজ্ঞানীদের দেখুন, মেডিকেল সায়েন্সের ছাত্র হিসেবে আমরা যেটা দেখেছি, মেডিকেল সায়েন্স তখন পর্যন্তই বর্ণনা করতে পারে যখন পর্যন্ত আমরা মায়ের পেটে এসেছি। তার পূর্বের অবস্থা মেডিকেল সায়েন্সের অধরা। মেডিকেল সায়েন্স তার পূর্বের কোন অবস্থার বর্ণনা দিতে পরিপূর্ণভাবে অক্ষম। তাহলে এই দুটো স্টেজ আমরা পর্যায়ক্রম অতিক্রান্ত করে এসেছি। এবার বলতে পারেন যে ঠিক আছে, দুটো অতিক্রম করে এলাম, আমরা জানবো কি করে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, আমরা জানবো না, এটা আমাদের অজ্ঞতা। যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, যদি কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করতাম, যদি এই প্রশ্ন আমার মাইন্ডে উদ্রেক করতো, মনে চলে আসতো, তাহলে উত্তরও পেয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার দেখুন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 172 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক, আপনার রব যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে তার সন্তানদেরকে বের করলেন, অর্থাৎ তাদের রূহ তৈরি করলেন, তখন তাদের প্রত্যেককে একসাথে নিয়ে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা শাহিদনা, আমরা তখন সাক্ষ্য দিয়েছিলাম যে অবশ্যই, অফকোর্স আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এখানে কে ছিলেন? এখানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে রূহ তৈরি করা হচ্ছে। তার মানে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানব সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে এবং কাল কিয়ামত শুরু হওয়ার আগে পর্যন্ত যতগুলো মানুষ সন্তান পৃথিবীতে আসবে, সেখানে প্রত্যেকে উপস্থিত ছিলাম। এবং আমরা দুনিয়াবী বুকে এসে ধর্মকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি, এটা মনুষ্য সৃষ্টি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো দিন ছিল একটাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটি নাজিল করেছিলেন সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আমার কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে দিনে ইসলাম। ফিতরাতের উপর আল্লাহ প্রত্যেক সন্তানকে জন্ম দেন। দুর্ভাগ্যের বিষয়, মানব জাতি বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে গেছে, ডিভাইড করে নিয়েছে নিজে নিজে। কিন্তু তারপরেও আমরা সেখানে দুনিয়ার বুকে যারাই ডিভাইড হয়ে আছি না কেন, মানব সন্তান হিসাবে আমরা সেদিন প্রত্যেকেই উপস্থিত ছিলাম সেই রুহের জগতে। এটাকে বলা হয় আলামে আরওয়াহ বা রুহের জগৎ। সেখানে আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম, প্রত্যেকেই কিন্তু সেখানে সাক্ষ্য দিয়েছিলাম কি? ক্বালু বালা শাহিদনা, অফকোর্স, অবশ্যই আপনি আমাদের রব, এবং এতে কোনো সন্দেহ নেই, আমরা সাক্ষ্যদান করছি। এবার আল্লাহ ঠিক পরের অংশে বলছেন, তোমাদের নিজেদেরকে নিজেদের ওপর সাক্ষী বানানো এই জন্যই যেন কাল কিয়ামতের মাঠে তোমরা দাঁড়িয়ে বলতে না পারো যেন তোমরা এই ব্যাপারে আমরা অনবহিত ছিলাম। অর্থাৎ আপনি আমাদের রব, আপনার ইত্তেবা আমাদেরকে করতে হতো, আপনার দাসত্ব গোলামি আমাদের দুনিয়ার বুকে করতে হতো, এ কথা আমরা জানতাম না, এ কথা বলার সুযোগ আমাদের জন্য থাকবে না। এই জন্য আল্লাহ আমাদের কাছে কখন ওয়াত নিয়েছেন, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়ে নিয়েছেন, বা একেবারে যে আমরা সাধারণ ভাষা বলি নাদাবে লিখে নিয়েছেন, বন্ড সিগনেচার করে এসেছি আমরা প্রত্যেকেই, সেখানে আল্লাহ সাইন করে নিয়েছেন যে আমি তোমাদের রব, এ কথার স্বীকৃতি তোমরা দিয়ে যাও। তাহলে বুঝতে পারছেন, তাহলে যদি আমাদের এই দুনিয়াবী জীবনটা প্রথম জীবন হতো, তাহলে ওই পর্যায়গুলো আমরা কোথা থেকে চলে আসলাম? আমাদের ওই ওতগুলো, ওই যে আমরা নাদাবি লিখে দিয়েছি, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, এটা কখন? তার মানে এটাই যে আমাদের জীবনটা প্রথম জীবন নয়, আমরা ওই জীবনে ছিলাম, রুহের আকারে ছিলাম, এবং সেখানে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছিলেন সেই সাক্ষ্য দান করার, এবং সাক্ষ্য দান করেছিলাম। এই দুটি স্টেজ আরো বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাই হোক বিস্তারিত যাব না, সংক্ষিপ্ত যেহেতু ইন্ট্রোডাক্টরি, আমাদেরকে এটা আলোচনা করতেই হবে এই জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য বোঝার জন্য। একটু রিকোয়েস্ট করব যে সবাই কাছে আসবেন, আর এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বসে না থেকে, গল্পগুজব না করে, যেটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ সঠিকভাবে শোনার চেষ্টা করবেন, এবং আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রত্যেককে যেন এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তো যাই হোক, এই রুহের জগৎ আমরা অতিক্রান্ত করে এসেছি, এবং আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছি যে আপনি আমাদের রবের কথা আমরা মেনে নিলাম। আর উল্লেখযোগ্য বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে দুনিয়াবী একটা সিস্টেমের মাধ্যমে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কি সেই সিস্টেম? আমরা প্রত্যেকেই জানি যে আদম আলাইহিস সালাম, আল্লাহ সবই পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। তবে একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনটেন করেন, এটা পৃথিবীবাসীর জন্য একটা নিয়ম পদ্ধতি। দেখুন উদাহরণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন কি পৃথিবীতে কেউ ছিল? পৃথিবীতে কেউ ছিল না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কি থেকে? মাটি থেকে। তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। তারপরে আরো দেখুন উদাহরণ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কোথা থেকে? না শুধু তার মারিয়াম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে, অর্থাৎ তার কোনো পিতা ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই পারেন, তিনি হচ্ছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী। কিন্তু একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো হচ্ছে ব্যতিক্রমী নিদর্শন, এবং আমাদের শিক্ষা গ্রহণের জন্য, আমাদের উপদেশ গ্রহণের জন্য, এবং আল্লাহ যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ এগুলো করেছেন, ব্যতিক্রমী কিছু জিনিস। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমে প্রত্যেককে সৃষ্টি করেছেন। সেই সিস্টেমটা কি? না পিতা মাতার মিলনের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এবার আসছি আমরা এই পর্যায়টা, যেটা আমাদের এক্সিস্টেড বা আমরা অস্তিত্বে দেখতে পাই, কিন্তু তার দুটো আগে স্টেজগুলো অস্তিত্বে আমরা দেখতে পাইনি, কিন্তু কোরআন সুন্নাহ প্রমাণ করে যে আমরা একটা পর্যায়ে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল করেছেন কোরআনের মধ্যে, এবং আর উল্লেখযোগ্য বিষয় এবং খুব আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পিতামাতার মিলনের মাধ্যমে আমাদেরকে পৃথিবীকে প্রেরণ করেছেন, এটা মেডিকেল সায়েন্স হয়তো 30, 40, 50, 60 বছর আগে আবিষ্কার করেছে, এবং সূক্ষ্মভাবে পদ্ধতিগুলো বলতে পেরেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কোরআন মাজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে যেটুকু কম্পারেটিভ করতে পেরেছি, তাতে দেখেছি যে কোরআন এত সূক্ষ্মভাবে বর্ণনা করেছে বিষয়গুলি, যে মেডিকেল সায়েন্সও এখন পর্যন্ত এত সূক্ষ্মভাবে এগুলো বর্ণনা করতে সক্ষম হয়নি। কেননা সায়েন্টিস্টরা এখন ওই পর্যায়ে পৌঁছাতেই পারেনি। আমাদের হিউম্যান ব্রেন, আমাদের মানবদের যে নলেজ, যে জ্ঞান, সেটা ওই পর্যায়ে এখনো পৌঁছাতেই পারেনি। কেন? এটা মানব দ্বারা রচিত আর মানব দ্বারা তৈরিকৃত, কিন্তু ওটা হচ্ছে কার দ্বারা? যিনি খালেক, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, তিনি তো সবই জানেন আমাদের, তিনি সৃষ্টি করেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন এই পদ্ধতিগুলো। অনেকগুলো আয়াত আছে, একটা আছে সূরা আর রহমান, সূরা নম্বর 55, ওখানে 14, 15, 16 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার,
আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি হতে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। তাহলে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি থেকে। আবার আমরা যারা এখন পর্যন্ত পৃথিবীতে এসেছি পিতামাতার মিলনের মাধ্যমেও, তাদেরও যে বডির বা শরীরের যে উপাদানগুলো, মাটির মধ্যে যে উপাদানগুলো আছে সবই শরীরের মধ্যে বর্তমান। আয়রন আছে, কোবাল্ট আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, সোডিয়াম আছে, মানে যতগুলো উপাদান মাটির মধ্যে খনিজ পদার্থগুলো আছে মানব জাতির মধ্যে সেইগুলো আছে আলহামদুলিল্লাহ। এবার আপনারা দেখেন না, যখন আমরা রিপোর্ট করতে বলি আপনাদেরকে যে কোনো কিছুর ডেফিসিয়েন্সি হয়েছে কিনা, রক্তে কোনো জিনিসের পরিমাণ কমে গেছে কিনা, সোডিয়ামের পরিমাণ কমে গেছে তার মানে ওর হার্টের কোনো প্রবলেম আছে, বুঝতে পারছেন? পটাশিয়ামের পরিমাণ কমে গেছে, হার্টের কোনো প্রবলেম আছে। আবার ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেছে, মানে কিডনির কোনো প্রবলেম আছে। কত রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো খনিজ পদার্থগুলো মাটির মধ্যে বর্তমান, শরীরের মধ্যে বর্তমান, এবং শুধু বর্তমান নয়, এমন পরিমিত উপাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পরিমিত একটা নির্দিষ্ট পরিমাণে এগুলো দিয়ে সৃষ্টি করেছেন যে একটু যদি হেরফের হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তাহলে মানুষ অসুস্থ হয়ে যায়, যেটা ব্লাড টেস্টের মাধ্যমে, ইউরিন টেস্টের মাধ্যমে প্রমাণ করা যায় বা বোঝা যায় আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানব জাতি মাটির সৃষ্টি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাদের মধ্যে, শরীরের মধ্যে সমস্ত উপাদানগুলো বর্তমান রয়েছে মাটিতে, যে খনিজ পদার্থগুলো আছে। আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এবার পিতামাতার মিলনের মাধ্যমে যে আমাদের সৃষ্টি হয়েছে তার অনেকগুলো বর্ণনা দিয়েছেন। যেমন কি সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 12, 13, 14, 15, 16 পরপর আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আরো বলছেন কোথায়? সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 6। আরো বলছেন কোথায়? সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 এবং 2। এভাবে আল্লাহ সূরা দাহর সূরা নম্বর 76 আয়াত নম্বর 1 এবং 2। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মধ্যে দুই একটি আয়াত শুধু কোট করব। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 5, এই আয়াতটি কোট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন ওয়া নুকিররু ফিল আরহামি মা নাসাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। খুব সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানব জাতি, তোমরা যদি কিয়ামত সম্বন্ধে অবিশ্বাসী হও, তোমরা যদি আখিরাত সম্বন্ধে, পুনরুত্থান সম্বন্ধে সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমরা কি ভেবে দেখবে না যে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্রবিন্দু থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, তারপরে একটা মাংসপিণ্ড তৈরি করেছি, ওগুলোকে হাড়, তারপরে ওই হাড় তৈরি করেছি, আবার হাড়গুলোকে মাংসপিণ্ড দিয়ে আচ্ছাদিত করেছি, তারপরে তোমাদেরকে একটা সুন্দর সৃষ্টি রূপে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে প্রসেসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে 1450 বছর আগে বলেছেন, ঠিক মেডিকেল সায়েন্স এইভাবেই বর্ণনা করেছে যে পিতামাতার যখন মিলন হয়, তখন মিলনের মাধ্যমে যে 20 মিলিয়ন অ্যাপ্রক্সিমেট 20 লাখের ওপর স্পার্ম বা শুক্রাণু মানে পিতার স্পার্ম নিঃসৃত হয়, এবং একটি মাত্র মানে শুক্রাণু মায়ের ওভামকে ফার্টিলাইজ করে বা ডিম্বাণুকে ফার্টিলাইজ করে। ভাবতে পারছেন 20 মিলিয়ন, প্রায় মানে 2 কোটি শুক্রাণুর মধ্যে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুকে গিয়ে ফার্টিলাইজ করে, এবং সেখানে একটা জাইগোট তৈরি হয়, অর্থাৎ সেটাই বলছে আলাকা কোরআনের ভাষায়, যোগ সদৃশ একটা জিনিস তৈরি হয়, এবং সেখান থেকে কি হয়, আলাকা থেকে মুদগা তৈরি হয়, একটা রক্তপিণ্ড তৈরি হয়, এবং মাংসপিণ্ড তৈরি হয়, তারপরে এই মাংসপিণ্ড থেকে আবার হাড় তৈরি হয়। পর্যায়ক্রমে এটা আমি তোমাদেরকে একটা সুন্দর সৃষ্টি রূপে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। ঠিক পরের আয়াতটি যেটা গুরুত্বপূর্ণ এবার বলবো, তখন আমরা কোথায় ছিলাম বলছি? আমরা মায়ের পেটে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করছেন আমাদের মায়ের পেটে স্টেজগুলো। অথচ দেখুন কয়েকটি কথা উল্লেখ করার বিষয় এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রুহের কথা বলেছেন, সেখানে কি বলেছেন? আনতাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুননা আন হাদা গাফিলিন। কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তোমরা যেন একথা বলতে না পারো যে আমরা এ ব্যাপারে অনবহিত ছিলাম, আর এটা আমি জানতাম না যে আপনি আমাদের রব, আপনারই দাসত্ব করতে হতো দুনিয়ার বুকে, আপনারই গোলামি করতে হতো, আপনারই আনুগত্য করতে হতো, আপনার কথা মেনে চলতে হতো, আপনার আদেশ নিষেধ মেনে চলতে হতো, এ কথা আমরা জানতাম না, এ কথা বলার সুযোগ থাকবে না। তার মানে আমাদের পৃথিবীতে আসেনি, মায়ের পেটেও আসেনি, আমরা রুহের জগতে আছি, রুহের আকারে। তখনই আল্লাহ বলে দিচ্ছেন যে কাল কিয়ামতে তোমরা যেন অস্বীকার করতে না পারো। তার মানে একটা দিন বলে কিছু জিনিস আছে, কাল কিয়ামত বলে, আখিরাত বলে কোনো জিনিস আছে, পুনরুত্থান বলে কোনো জিনিস আছে। এই কথাটি আল্লাহ কখন বলে দিয়েছেন আমাকে? এই পৃথিবীতে আগমনের পূর্বেই বলে দিয়েছেন, যেদিন আমার রূহ তৈরি করেছেন। কথা বুঝতে পারছেন? তার মানে আমাদেরকে কিয়ামতে একটা জিনিস আছে যেখানে আবার ফেরত যেতে হবে, প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ।
আবার এই জগৎটা দেখুন, যেটা বলছি, তারপরে যেটা মায়ের পেটে আমরা এসেছি, মায়ের পেটেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সুখ্যাত শিক্ষক বর্ণনাগুলো করলেন। কেন বর্ণনা করলেন? যে তিনি যে সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন, তিনি একমাত্র আমাদের খালেক, তিনি হচ্ছেন আমাদের একমাত্র মালিক, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতার নিদর্শন দেখানোর জন্য আমাদেরকে এগুলো বর্ণনা করছেন। না হলে বর্ণনার কোনো প্রয়োজন ছিল না। বর্ণনা না করলেও তিনি আমাদের খালেক, বর্ণনা করলেও তিনি আমাদের খালেক। কিন্তু বর্ণনা এই জন্য করেছেন যেন আমরা সবাক হাসিল করি, আমরা যেন উপদেশ গ্রহণ করি, আমরা যেন চিনতে পারি যে কে আমাদের রব, কে আমাদের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের হচ্ছেন রব। এটা জানার জন্য আল্লাহ এই নিদর্শনগুলো ব্যক্ত করেছেন। সূরা মুমিনুন যেটা বলেছিলাম, সূরা নম্বর 23 আয়াত নম্বর 12, 13, 14 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে। সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, তারপরে আমি শুক্রাণুরূপে তাকে আবদ্ধ করেছি বা সংরক্ষিত রেখেছি একটা আধারে। কোথায় সেই আধার? সে মায়ের পেটে, ইউটেরাস, বা যেটা আমরা বলি মায়ের পেটের মধ্যে যে বাচ্চার থলি, সেটার মধ্যে রেখেছেন সংরক্ষিত করে। আল্লাহ বলছেন ওয়া খালাকনান নুতফাতা আলাকাতান ওয়া খালাকনাল আলাকাতা মুদগাতান ওয়া খালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ফাআনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ আবার বলছেন সেই বর্ণনাটি, যেটা সূরা হজের 5 নম্বর আয়াতে বলেছেন, সেটা সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতে বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম মাটি থেকে, অতঃপর তাকে একটা শুক্র বিন্দু রূপে তার মায়ের পেটে অন্ধকারে সংরক্ষিত করে রাখলাম। তারপরে কি করলাম? তাকে নুতফা রূপে তৈরি করলাম। তারপরে নুতফাকে কোথায় ট্রান্সফার করলাম? না, সেখান থেকে মুজগা তৈরি করলাম, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড তৈরি করলাম। আবার একই পদ্ধতি, ওখান থেকে হাড় তৈরি করলাম, আবার হাড় গুলোকে মাংসপিণ্ড দিয়ে আচ্ছাদিত করে দিলাম। সুম্মা আনসানাহু খালকান আখার, তাহলে তোমার সৃষ্টিকর্তা কত সুন্দর, উত্তম সৃষ্টিকর্তা, নিপুণ সৃষ্টিকর্তা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ঠিক তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আমি কোথায় আছি এখনো? কোথাকার বর্ণনা চলছে আমাদের? জি, কথা বলুন, অসুবিধা নেই, সবই তো পরিচিত লোক, কথা বলুন। কোথাকার বর্ণনা চলছে? আমরা কোথায় আছি এখন? মায়ের পেটে, আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ এবার বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। 15 নম্বর আয়াতে বলছেন সূরা মুমিনুনের যে এরপরে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে তোমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যুর কথা এখন আল্লাহ কখন বলেছেন? যখন দুনিয়াতে আসেনি তার পূর্বেই। তারপরে আয়াতে বলছেন 16 নম্বর আয়াতে যে তোমাদেরকে আবার প্রত্যেককেই পুনরুত্থিত হতে হবে। তাহলে মৃত্যুটাই শেষ নয়। মৃত্যু যদি শেষ হয়ে যেত সুম্মা ইন্না বা'দা যালিকুম মাইয়িতুন, তাহলে তো একটা কথার কথা ছিল, কিন্তু মৃত্যুটাই শেষ নয়, আবার তোমাদেরকে পুনরুত্থিত হতে হবে মৃত্যু থেকে। ওই যে বলেছেন সুম্মা ইউহয়িকুম, আবার জীবন্ত করব তোমাদেরকে। তাহলে ওই স্টেজগুলো আল্লাহ কখন বর্ণনা করছেন? না যখন আমরা আলামে আরওয়াতে থাকছি তখন কি আমাদের বর্ণনা দিচ্ছেন, যখন মায়ের পেটে আছি তখনও কি এগুলো বর্ণনা দিচ্ছেন। আমরা দুনিয়াতে এখন পর্যন্ত আসিনি, পদার্পণ করিনি। মানেটা এই যে এই দুনিয়ার বুকে জেনে আমরা নাফরমানি না করতে পারি, বিশ্বাসঘাতকতা না করতে পারি, অস্বীকার না করতে পারি, আমরা যেন গাফিল না হয়ে যেতে পারি যে হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, আপনার আদেশ নিষেধ পালন করা আমাদের জন্য পরিপূর্ণরূপে ফরজ। এটা আমরা জানতাম না, এই কথা বলার সুযোগ আল্লাহ রাখছেন না। এরপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পদ্ধতির এই জটিল প্রসেসের মধ্যে, সূক্ষ্ম প্রসেসের মধ্যে দুনিয়ার বুকে প্রেরণ করছেন। আরো বিভিন্ন আয়াত আছে, আমি যাচ্ছি না। সূরা জুমার যেটা বলেছে সূরা নম্বর 39 আয়াত নম্বর 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু বলছেন একই কথা যে আমি তোমাদেরকে মায়ের পেটে ত্রিবিধ অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি। হ্যাঁ, ত্রিবিধ অন্ধকার বলতে এখানে মায়ের পেটের যে প্রথম চামড়া, তারপরে হচ্ছে ইউটেরাস মানে মায়ের বাচ্চা থলি, এবং তারপরে অ্যামনিওটিক ফ্লুইড বা যেটা আমরা বলি যে পানি ভিতরে যেটা থাকে, জল কমে গেলে অনেক সময় বাচ্চার অসুবিধা হয় না। অনেক ডাক্তার বলে যে পানি কমে গেলে বাচ্চার অসুবিধা হয়। তো এই ত্রিবিধ অন্ধকারের মধ্যে তোমাকে সংরক্ষিত রেখে সুন্দরভাবে এই পৃথিবী বুকে প্রেরণের ব্যবস্থা করেছি। এইভাবে 10 মাস অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য বা লক্ষ্য যেটা আল্লাহ প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে যে আমি তোমাদের একমাত্র রব, আমি তোমাদের একমাত্র খালিক, আমি তোমাদের একমাত্র সৃষ্টিকর্তা। এই কথাটা যেন তোমরা দুনিয়ার বুকে গিয়ে ভুলে না যাও। এটাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়া সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 এর মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র ওনলি ফর একমাত্র আমারই ইবাদত করার জন্য, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। তাহলে এটা হচ্ছে আমাদের মেন পারপাস অফ লাইফ, আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমাদের আজকের আলোচনার থিম বা বিষয়বস্তু, সেটা হচ্ছে এটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। যাই হোক, কিভাবে ইবাদত বান্দেগী করব আরো পরে আসবো। তাহলে দুটো প্রশ্নের উত্তর পেলাম তো মোটামুটি আমরা, নাকি? যে আমরা কোথায় ছিলাম এর পূর্বে এবং কিভাবে এসেছি এই দুনিয়ার বুকে, পেয়েছি উত্তর? পাওয়া গেছে? আচ্ছা, এই উত্তর কি কোনো সায়েন্টিস্ট দিতে পারবে? যারা অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, কোন সায়েন্সের বুকে কি পড়েছেন এই কিতাব কথাগুলো? আমিও সায়েন্সের স্টুডেন্ট, জীবনে পাইনি। যখন কোরআন পড়েছি তখনই বুঝতে পেরেছি কোরআন ইজ এ সুপার সায়েন্স, সায়েন্স থেকে অনেক 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 উপরে। কেননা সায়েন্স হচ্ছে মানুষের তৈরি, কিন্তু কোরআন আল্লাহর কালাম, স্বয়ং মহান রব্বুল আলামিন এটা নাজিল করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার বর্ণনা দিয়েছেন। তাহলে এই বিষয়ে আমাদের আর কোনো সন্দেহের অবকাশ নেই যে আমরা পৃথিবীতে কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি এবং কেন এসেছি। এই কেন এসেছি প্রশ্নটার উত্তর আরো পরে দেবো, আরো পরে আলোচনায় আসবো। এবার 4 এবং 5 নম্বর পয়েন্টে আলোচনা করব। এরপর আমাদেরকে কোথায় যেতে হবে, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি। তার মানে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তারই ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের রব, তারই ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করেছেন, তারই ইবাদত করতে হবে। যিনি সৃষ্টি করলেন তিনি ইবাদতের যোগ্য নন, আর কে যে যোগ্য হতে পারে? আবার মায়ের পেটে যখন আমরা ছিলাম তখনই একটা কথা চিন্তা করুন, যে মায়ের পেটে কতদিন ছিলাম? 10 মাস ছিলাম। তখন আমাদের কি এই বহির জগতের সাথে কোনো সম্পর্ক ছিল? বহির জগতের সাথে কোনো সম্পর্ক ছিল? ছিল না। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছু কি ছিল? তাছাড়া কোন গভর্নমেন্টের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে আপনার রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছেন মায়ের পেটে? দুনিয়ার বুকে আপনার রেশন কার্ড না থাকলে মাল পাওয়া যাবে না, তাই তো? আপনার আধার কার্ড না থাকলে, ভোটার কার্ড না থাকলে দেশের যে সমস্ত সরকার পরিষেবার ব্যবস্থা করেছে সেগুলো থেকে আপনাকে বঞ্চিত করে দেওয়া হবে। আপনার ডকুমেন্টস দরকার প্রত্যেকটা জঘন্য। কিন্তু মায়ের পেটে যখন আমরা ছিলাম, কারো কোনো আইডেন্টিটি ছিল? কারো কোনো পরিচিতি ছিল? দুনিয়ার বহির্জগতের সাথে কোনো সম্পর্ক ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকার জগতের মধ্যে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কেননা সেখানে আমরা মৃত অবস্থায় ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলছেন, তার মধ্যে একটি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর হাদিস, 3000 সামথিং হাদিস নাম্বার আছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব জাতির সৃষ্টির সূচনা হয় যখন, তখন প্রথম 40 দিন আলাকা হিসাবে থাকে, দ্বিতীয় 40 দিন সেটা রক্তপিণ্ড হিসাবে থাকে, এবং তারপরে 40 দিন মাংসপিণ্ড হিসাবে তৈরি হয়। এই 120 দিন অর্থাৎ 3 4 12 4 মাস পর্যন্ত একটা সুন্দর মাংসপিণ্ড তৈরি হয়ে যায়। তারপরে একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে প্রেরণ করে দেন, এবং সেই মায়ের পেটে এসে সেই ফেরেশতা সেই বান্দার রিজিক, তার আমল, তার জন্ম, তার মৃত্যু অর্থাৎ তাকদীরের একটি অংশ ওখানে লিখে দেন আলহামদুলিল্লাহ, এবং ওখানে রূহ ফুঁকে দেওয়া হয়। এবং আরো উল্লেখযোগ্য বিষয় দেখুন, অনেক মা আছেন এখানে যারা বুঝবেন বিষয়টি ভালো করে, যে বাচ্চা যখন প্রথম নড়াচড়া শুরু করে, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় কুইকনিং অফ দ্য ফিটাস। তো এই কুইকনিং অফ দ্য ফিটাসটা শুরু হয় আমাদের ডাক্তারি ছাত্র হিসেবে যেটা আমরা জানি যে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে, তার মানে ঠিক 4 মাসের মধ্যে। 4 মাস পরেই বাচ্চা পেটের মধ্যে প্রথম নড়াচড়া শুরু করে, মা সেটা অনুভব করতে পারেন। এবং হাদিস বলছে দেখুন যে 4 মাস পরে ফেরেশতাকে প্রেরণ করে দেওয়া হয় মায়ের পেটে, এবং তার মধ্যে সে রূহ ফুঁকে দেয়। 4 মাসের আগে বাচ্চার মধ্যে রূহ থাকে না, 4 মাসে যখন রূহ ফুঁকে দেওয়া হয় তখনই সে নড়াচড়া শুরু করে আলহামদুলিল্লাহ। তাহলে মেডিকেল সায়েন্সের সাথে সাথে আপনার যদি এই কোরআন সুন্নাহর নলেজ থাকে, তাহলে ঈমান আপনার কমবে না বাড়বে? বাড়বে ইনশাআল্লাহ। এই জন্যই দুনিয়াবী শিক্ষা আমাদের যেমন প্রয়োজন, অনুরূপভাবে কোরআন সুন্নাহর শিক্ষা বেশি প্রয়োজন। তবে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারবো যে ইহু জীবনে আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি, আমরা কি জন্য পৃথিবীতে এসেছি, আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আসি আবার, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে মায়ের পেটে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করলেন না, একটা সুন্দর সুরক্ষার ব্যবস্থা করলেন। শুধু সুরক্ষা দিলেন না, নিরাপত্তাই দিলেন না, বরং আমাদের ওই মায়ের পেটে অন্ধকার জগতে, যেখানে বহির্জগতের সাথে কোনো সম্পর্ক নেই, মায়ের নারীর সাথে আমার নারী সংযোগ করে মায়ের মেনস্ট্রুয়াল পিরিয়ডটাকে বন্ধ করে আলহামদুলিল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন। তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তাহলে তাকে ছেড়ে অন্য কারো যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের কি নাফরমানি নয়? আমার কি লক্ষ্য ভ্রষ্ট নয়? আমরা কি পদচ্যুত নয়? আমরা কি পদস্খলিত নয়? আমরা কি ডাইভার্টেড নয়?
তাহলে এই মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের এটাই, আমাদেরকে অনুধাবন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই বর্ণনাগুলো দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যেন তারা একমাত্র আমারই ইবাদত বন্দেগী করে, আমারই দাসত্ব করে, আমারই আদেশ নিষেধকে মেনে চলে, বাস্তবায়ন করে নিজের জীবনে। এই জন্য আমি তাদেরকে এই দুনিয়াবী জীবন দান করেছি। আলহামদুলিল্লাহ। আসুন আরো চলে আসি। ওই জগতের সাথে আমাদের যখন বহির্জগতের কোনো সম্পর্ক ছিল না, আমাদের অক্সিজেনের প্রয়োজন ছিল না, আমরা পৃথিবীর বুকে যখনই চলে এলাম, জাস্ট মায়ের পেট থেকে বেরিয়ে গেলাম, বহির্জগতের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে যে জিনিসটা প্রয়োজন, সর্বপ্রথম কি, আমাদের নাকে অক্সিজেন দরকার, নিঃশ্বাস নেওয়া দরকার, তাই তো? নিঃশ্বাস না নিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। প্রথম বাচ্চাটা কেঁদে ওঠে, আর আমরা জানি প্রত্যেকে, এটা পিতামাতা হিসাবে বা গার্জেন হিসাবে, আমরা ডাক্তার হিসেবে তো জানি যে বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে, তার যে শ্বাসনালীটা ফুলে ওঠে এবং কান্না করার মাধ্যমে প্রমাণ হয় যে তার সমস্ত কিছু সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং দুনিয়ার যে সিস্টেম, তার সাথে সে অ্যাডাপ্টেড হতে সক্ষম, অর্থাৎ দুনিয়ার আলো, দুনিয়ার বাতাস, দুনিয়ার যে সিস্টেম, অক্সিজেন, এগুলো গ্রহণ করতে এখন সে প্রস্তুত। তখন কি কোনো খাদ্য ছিল যেটা সে খেতে পারে? ছিল একটি খাদ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে তৈরি করে রেখেছেন। সেটা কি? না তার মায়ের স্তনের দুধ। পৃথিবীর বুকের কোনো খাদ্য তার জন্য তখন প্রযোজ্য নয়। পৃথিবীর বুকের কোনো খাদ্য খেতে তখন সে সক্ষম নয়। জন্মগ্রহণ পরে কি সে মাংস খেতে পারবে? না ভাত খেতে পারবে? না রুটি খেতে পারবে? না বিরিয়ানি খেতে পারবে? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে থেকেই মায়ের মেনস্ট্রুয়াল পিরিয়ডটা বন্ধ করে যেমন তার রিজিকের ব্যবস্থা পেটের মধ্যে করেছেন, অনুরূপভাবে মায়ের ব্রেস্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্তনের মধ্যে সুন্দর করে তার দুধের ব্যবস্থা করেছেন। যেমন মানুষ একটু আগে বলছিলাম আব্দুল করিম সাহেব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুর পেটে যেমন দুধের সুন্দর ব্যবস্থা করেছেন, অনুরূপভাবে মায়ের স্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য, এই মানব সন্তানের জন্য। এরপরেও যদি আমরা এই নিয়ামতকে অস্বীকার করি, এই নিয়ামতকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, এই কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের চেয়ে বড় নাফরমান, আমাদের চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কেউ হতে পারে দুনিয়ার বুকে? তাহলে এখানে irrespectable মুসলিম or খ্রিস্টান or জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, হোয়াট এভার মেবি, প্রত্যেক মানব সন্তানের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য। আর আল্লাহ এই জন্যই বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেক সন্তানই জন্মগ্রহণ করে দিনুল ফিতরের ওপর, অর্থাৎ ন্যাচারাল দিনের ওপর, দিনে ইসলামের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জন্ম দেন। দুর্ভাগ্যের বিষয়, দুনিয়াবি সিস্টেম, দুনিয়াবি কালচার, দুনিয়াবি সংস্কৃতি, দুনিয়াবি মানে পদ্ধতি মানুষকে বিভিন্ন পথে ডাইভার্স করে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি করেন তার বান্দা হিসাবে প্রত্যেকে। এবং এই নিয়ামতগুলো যদি সে একবার চিন্তা ভাবনা করে, এই প্রশ্ন যদি তার মনে একবার উদ্রেক করে যে পৃথিবীর বুকে আমরা কিভাবে আসলাম, কোথা থেকে আসলাম এবং কেন আসলাম, এই প্রশ্নের সে উত্তর পেয়ে যাবে। আর কেন আসলাম এই প্রশ্নের যদি উত্তর পেয়ে যায়, তাহলে সে আল্লাহর বান্দেগী ছাড়া অন্য কারো বান্দেগী কখনো করতে পারে না। এই কেন এসে এই কথাটা তার মাইন্ডে ঢুকাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের পর্যায়গুলো, পূর্বের স্টেজগুলো, পূর্বের ঘটনাগুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে বড় হলাম। এবার আমাদের যখন জ্ঞান হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে দাঁত দিলেন, আমরা শক্ত জিনিস খেতে শিখলাম, আমাদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন লালা সিক্রেশন হতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে আমাদের সেই লালার মাধ্যমে খাদ্য হজমের ব্যবস্থা করে দিলেন। এইভাবে ওয়ান বাই ওয়ান আপনি নিজের শরীরের মধ্যেই চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য, ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক সূরা নম্বর 86 আয়াত নম্বর 5, 6, 7 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ শুধু এটুকুই চিন্তা করে দেখুক না, ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, আমি মানবকে কিভাবে সৃষ্টি করেছি, শুধু এটুকুই যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার জন্য যথেষ্ট হবে যে আমি তার রব, এটা স্বীকার করে নেওয়ার জন্য। একমাত্র আমার আদেশ নিষেধ তাকে দুনিয়ার বুকে পালন করতে হবে, এটা মেনে নেওয়ার জন্য তার এটুকুই যথেষ্ট। মানুষ তার সৃষ্টি তত্ত্ব নিয়ে একবার চিন্তা ভাবনা করুক। আল্লাহ এই জন্যই সৃষ্টি তত্ত্বগুলো কোরআন মাজিদের মধ্যে পর্যায়ক্রমে বর্ণনা করেছেন। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেভেলপ করলেন, আমাদেরকে বড় করলেন, আমরা হাঁটতে শিখলাম, চলতে শিখলাম, কথা বলতে শিখলাম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা আর রহমান নম্বর 55 আয়াত নম্বর 1, 2, 3, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান, প্রথমে বলছেন তিনি হচ্ছেন রহমান, দয়ালু, অসীম দয়ালু, পরম দয়ালু, তিনার দয়ার কোনো সীমা নেই। আর তিনার দয়া ছিল বলেই তো, আচ্ছা বলুন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো যে আমাদের প্রোভাইড করলেন, তিনি সাস্টেইনার, তিনি প্রোভাইডার, তাহলে এর জন্য কি আমরা কিছু করেছিলাম তার পূর্বে আল্লাহর জন্য? আল্লাহর জন্য কি আমরা কিছু করেছিলাম নাকি? আচ্ছা, মায়ের পেটে যখন ছিলাম তখন কি আল্লাহর জন্য কিছু করেছিলাম আমরা? দুনিয়ার বুকে হয়তো বলবেন যে নামাজ পড়ছি আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, রোজা করছি, হজ করছি আল্লাহর জন্য। আচ্ছা, মায়ের পেটে যখন ছিলাম তখন কি আল্লাহর জন্য কিছু করেছিলাম? কিছু করিনি। তারপরেও আল্লাহর রহমত স্বরূপ দান করেছেন। যখন আলামে আরওয়াতে ছিলাম, আমরা কি আল্লাহর জন্য কিছু করতে পেরেছিলাম? আল্লাহর দাসত্ব করেছিলাম?
আল্লাহর আদেশ নিষেধ পালন করেছিলাম? কিছুই করিনি, কিছু অর্ডারও দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রহমতে, তিনার দয়াতে, তিনার অসীম ক্ষমাতের দৃষ্টিতে তিনি আমাদেরকে এই সমস্তগুলো প্রোভাইড করেছেন। তিনি হচ্ছেন রহমান রহিম, এবং তিনার সমস্ত যে সিফাতি নামগুলো আছে, আসমা ও সিফাত আমাদেরকে মেনে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে দৃঢ়ভাবে। এটা হচ্ছে একটা তাওহীদের অংশ। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম আছে আর রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভাইডস করেননি যে শুধু মুসলিমকে রিজিক দিয়েছেন, শুধু হিন্দুকে, শুধু বৌদ্ধকে, খ্রিস্টানকে দেয়নি। সমগ্র মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন, সমগ্র মানব জাতির রিজিক দাতা হচ্ছেন তিনি। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মানব সন্তান হিসাবে, ছেড়ে দিন মুসলিম হিসাবে, ছেড়ে দিন হিন্দু হিসাবে, বৌদ্ধজন হিসাবে, প্রত্যেক মানব সন্তান হিসাবে একজন মানুষ হিসেবে যদি আমরা এটা চিন্তা ভাবনা করতে পারতাম, তাহলে সেই রব, সেই খালেক ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতাম না। অন্য কোনো গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত কখনোই করতাম না। যিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন, তার কাছে ছাড়া আমরা অন্য কারো কাছে মাথা নত করি কি করে? এই প্রশ্ন আমাদের নিজেকে করা উচিত, বিবেককে। আরো উল্লেখযোগ্য বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে, অর্থাৎ তার যত রকম সৃষ্টি আছে তার মধ্যে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন আমাদেরকে। এই সর্বোত্তম যে সৃষ্টি করলেন, এই সর্বোত্তম সৃষ্টির যদি আপনি কোয়ালিটিগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রাণী রেখেছেন, এমন তার সৃষ্টি আছে যারা শক্তিতে আমাদের থেকে অনেক বেশি বলিয়ান, শক্তিমান। দেখুন, অনেক জন্তু পৃথিবীর বুকে আছে। সমুদ্রের পানিতে এমন জন্তু আছে পৃথিবীর অনেক অনেক মানে জমিনের জন্তু থেকে একাই শক্তিশালী। তাহলে শক্তির দিক দিয়ে মানব কিন্তু সর্বশ্রেষ্ঠ নয়। আবার যদি দেখেন যে সে গতির দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ, তাও পাবেন না। এমন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্তু জানোয়ার রেখেছেন, মানুষ থেকে অনেক 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 বেশি তারা গতিশীল, অনেক বেশি গতিশীল। তাহলে গতির দিক দিয়ে মানুষ বেশি, তাদের চেয়ে শ্রেষ্ঠ নয়। তাহলে শ্রেষ্ঠ কোন জায়গাটাই? মানব জাতির শ্রেষ্ঠ এই জায়গাটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দৈহিক শক্তি দিয়েছেন, তাদের সুঠাম দিয়েছেন, তাদেরকে অনেক অবয়ব দান করেছেন, বড় অবয়ব দান করেছেন, অনেক বড় করে সৃষ্টি করেছেন, গতিশীল করে সৃষ্টি করেছেন, তার মধ্যে মোশন দিয়েছেন। কিন্তু তার মধ্যে যে বিবেক বা নলেজটা দেননি, মানব জাতির মধ্যে সেই বিবেক, সেই নলেজ দিয়েছেন, যার মাধ্যমে সে যেন অনুধাবন করতে পারে যে কে আমার সৃষ্টিকর্তা, কে আমাকে পৃথিবীর বুকে পাঠালেন, কোথায় এর পূর্বে ছিলাম, কেমন করে পাঠালেন, এবং কিবা আমার রিজিক ছিল, রিজিকের ব্যবস্থা ছিল। এই সমস্তগুলোর জন্য চিন্তা গবেষণা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে একমাত্র মানব জাতিকেই তার সমস্ত সৃষ্টির মধ্যে বিবেক, বুদ্ধি, চেতনা দিয়ে পাঠিয়েছেন। দুর্ভাগ্যের বিষয়, এই চেতনা, এই বিবেক, এই মানবতা, এই বুদ্ধিকে, আকলকে ছেড়ে দিয়ে মানুষ যদি তার বিপরীতে গিয়ে সে গায়রুল্লাহর কাছে মাথা নত করে, এর চেয়ে হতভাগা, এর চেয়ে বিশ্বাসঘাতক, এর চেয়ে নাফরমান দুনিয়ার বুকে আর কেউ হতে পারে? এই জন্য আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু এই জন্যই যে তারা যেন একমাত্র আমার ইবাদত বান্দেগী করে। হে মানব জাতি, আমরা কি এগুলো চিন্তা করব না? আমরা গবেষণা করবে না যে আমরা কিভাবে পৃথিবীতে আসলাম, কি আমাদের প্রতিপালক, কি আমাদের ইবাদত পাওয়ার লায়ক, কি আমাদের ইলাহ? যিনি রব, যিনি প্রোভাইডার, যিনি সাস্টেইনার, তিনিই তো একমাত্র রব। তাহলে তার আদেশ নির্দেশকে, এই দুনিয়ার বুকে নিষেধকে আমরা এই দুনিয়ার বুকে কিভাবে লঙ্ঘন করে চলতে পারি? তার সীমাকে কিভাবে লঙ্ঘন করতে পারি? তার যে নিষেধ, সেগুলোকে আমরা কিভাবে লঙ্ঘন করে, লিমিটেশন ক্রস করে চলে যেতে পারি? আমরা নাফরমানি করতে পারি? কখনো করতে পারি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে একমাত্র ইবাদত তারই করতে হবে, এই জন্য আমরা ইবাদত করব। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট, আরো কেন ইবাদত করব? আমাদের লাভের জন্যই করব, আমাদের লাভের জন্যই করব। এইটাতে একটা পার্ট গেল যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এইভাবে, আমাদেরকে রিজিক দিচ্ছেন দুনিয়ার বুকে এইভাবে, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন আমাদেরকে নিজেদের মধ্যে করতে বলেছেন। সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 22 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনাক্রম বর্ণনা করেছেন। সেখানে কোন এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা ব্যক্ত করছেন। এখানে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা করছেন যে আমি তাদের মধ্যে কোন একটা কওমের ঘটনা বর্ণনা করছেন যে আমি সেই কওমের মধ্যে, সেই জাতির মধ্যে দুইজন রাসূল প্রেরণ করেছিলাম। হ্যাঁ, পৃথিবীর বুকে এরকম অনেক কম বা জাতি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে দুই বা ততোধিক রাসূল প্রেরণ করেছেন, এক এক এলাকার জন্য, এক এক কওমের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন যে সেই জাতির মধ্যে কোন জাতির নাম উল্লেখ করেননি আল্লাহ, শুধু ঘটনাক্রমটা বর্ণনা করছেন সূরা ইয়াসিনের মধ্যে। সেই জাতির মধ্যে আমি দুইটি রাসূল প্রেরণ করেছিলাম, দুইজন। তারা কি করলো? তাদের কওমের লোকেরা তাকে অস্বীকার করলো, তাদেরকে অস্বীকার করলো এবং তাদেরকে মিথ্যাবাদী বললো। তারা বারবার বোঝানোর চেষ্টা করলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, মেসেঞ্জার, দূত,
সুতরাং তোমরা আমাদের কথা মেনে নাও, তোমরা সফলতা লাভ করবে। তারা তাকে অস্বীকার করলো তাদেরকে এবং মিথ্যা আরোপ করলো। তৃতীয় জনকে দিয়ে আল্লাহ বলছেন আমি আরেকজন রাসূল প্রেরণ করলাম, তাদের শক্তি বৃদ্ধি করলাম, তারা তাকেও মিথ্যা আরোপ করলো। তখন একজন লোক বলছেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। দেখুন এবার ওই ব্যক্তি বলছেন আমি তার ইবাদত কেন করব না, এই প্রশ্ন নিজের মধ্যে তিনি করছেন যে আমি তার ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করলেন এবং তার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। যদি সৃষ্টি করে থেমে যেতেন, যদি মৃত্যুটা আমাদের শেষ হয়ে যেত, দ্যাটস এনাফ, তাহলে তো এন্ড হয়ে যেত। ব্যাপারটা তো সেটা নয়, আবার তার কাছেই ফিরে যেতে হবে, তার মানে আমাদেরকে হিসাব কিতাব দিতে হবে দুনিয়ার বুকের। তাহলে কেন আমরা তার ইবাদত করব না? আমাদেরকে একমাত্র তারই ইবাদত করতে হবে। তো এটা একটা পার্ট যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, সাস্টেইনার, প্রোভাইডার, রিজিক দাতা, সমস্ত কিছুর মালিক, তিনি খালেক। এই জন্য আমরা তার ইবাদত বান্দেগী করব। দ্বিতীয় একটা কারণ আছে আমরা ইবাদত বান্দেগী এই জন্য করব, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট এটা যে আমরা নিজেদের লাভের জন্য করব। এবার কি ঠিক পরের দুটো অংশ এবার আলোচনা করব, তারপরে এবার বলবো এই অংশটি। পরের দুটো আলোচনা কি বলেছি? আল্লাহ বলেছেন সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 28 এর মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? আল্লাহ বলেছেন অস্বীকার কিভাবে করো? আমরা অনেকে বলতে পারি আমরা তো অস্বীকার করি না, আমরা তো আল্লাহকে স্বীকার করি বলেই তো মুসলিম, তাই তো? আমরা আল্লাহকে এক বলে মানি তো, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে মানি তো, আমরা কোরআনকে এক বলে মানি তো, আমরা কাবাকে মানি তো, তাহলে আমরা আবার অস্বীকার কোথায় করছি? অস্বীকার করার দুটো অংশ হতে পারে। যেমন উদাহরণ দিই, আপনার সন্তান বাড়িতে আছে, আপনি তাকে বললেন আব্দুর রহমান দোকান থেকে এই জিনিসটি কিনে নিয়ে এসো। তাহলে দুটো দিক হতে পারে এটার। কিছু সন্তান থাকবে সরাসরি অস্বীকার করবে আমি যেতে পারবো না, আছে না এরকম সন্তান অবাধ্য, আমি যেতে পারবো না, এটা একটা অস্বীকারী। আর এরকমও সন্তান আছে আপনাকে উত্তর দিল না যে আমি করতে পারবো না, কিন্তু করলো না কাজটা, এটা তো অস্বীকারী নাকি? ও উত্তর দিল না মুখে যে আমি করবো না, কিন্তু কাজটা করলো না, মানে এ মুখে মুখে অস্বীকার করলো, আমলে অস্বীকার করলো। আর এ কি করলো? মুখে অস্বীকার করলো না কিন্তু আমলে অস্বীকার করলো। আপনার অর্ডারটা, নির্দেশটা পালন না করার মাধ্যমে সে অস্বীকার করলো আপনাকে। অনুরূপ ভাবে আমরা যদিও মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে আল্লাহ এক, তাওহীদে বিশ্বাস করি, আমরা মুসলিম, কিন্তু দুর্ভাগ্যবশত অন্যরা হয়তো মৌখিকেই স্বীকার করে না যে আল্লাহ এক, ওরা হয়তো অস্বীকার সরাসরি করেছে, কিন্তু আমরা নাফরমানিটা করেছি কোন জায়গায়? আমলের দিক দিয়ে। আমরা বলি মুসলিম, সরাসরি বলিনি যে আমি এটা করবো না, আমি পারবো না, এই উত্তর দিইনি আল্লাহকে। আল্লাহ তোমাকে মানেনি এই কথা বলিনি ঠিকই, তবে আল্লাহর যে আদেশটা ছিল সেটা আমরা পালন করিনি, তাই নয় কি? আচ্ছা বলুন তো, এখানে এতগুলো লোক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবার নির্দেশ দিয়েছেন কোরআনের মাধ্যমে? সলাতের একটা উদাহরণস্বরূপ বলছি। সলাতের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার দিয়েছেন? অন্ততপক্ষে 82 বারের অধিক। আলহামদুলিল্লাহ, ডাইরেক্টলি আকিমিস সালাহ 82 বারের অধিক বলেছেন। আমরা কি সবাই এখানে সালাত আদায় করি? তাহলে আমরা কি কুফরি করলাম না? আমরা কি অস্বীকারী হলাম না? তাহলে আমলের দিক থেকে আমরা অস্বীকারী। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা ছিলে মৃত, নির্জীব। ওই যে রুহের জগতের আগে আমরা নির্জীব ছিলাম, কিছুই ছিলাম না। মায়ের পেটে যখন আসি তার আগে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, সুম্মা ইহয়িকুম, তারপরে আমি তোমাদেরকে জীবন দান করলাম। এই জীবনটা দুনিয়াবী জীবনটা বলছেন। এবার সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। যদি শেষ হয়ে যেত এটা আলহামদুলিল্লাহ খুব ভালোই হতো, কিন্তু ব্যাপারটা সেটা নয়। এবার আল্লাহ বলছেন সুম্মা ইহয়িকুম, আবার জীবন দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এই যে দ্বিতীয় স্টেজটা, আমাদের 4 নম্বর স্টেজটা, পর্যায়টা, সেটা হচ্ছে মৃত্যু। তাহলে মৃত্যু জিনিসটা কি একটু সংক্ষিপ্ত আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই দুনিয়াবী জীবনটা কিভাবে অতিবাহিত করা উচিত, কেন আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা, মূল ফোকাসটা আমাদের কোন দিকে থাকা উচিত, আমরা কোন দিকে যাচ্ছি, ডাইভার্ট হচ্ছে কি হচ্ছে না সেটাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দান করবে। এই দুনিয়ার জীবন দিয়েছি, একটা উদ্দেশ্য দিয়েছি, আমার ইবাদত বান্দি করবে, একটা সময় পিরিয়ড পর্যন্ত এটা রাখবো আমি তোমাদেরকে, তারপরে মৃত্যু দিব। এই মৃত্যু জিনিসটা কি? মৃত্যু জিনিসটা হচ্ছে, যদি আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি, তাহলে মেডিকেল সায়েন্সের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে ডেথ ইজ দ্য পার্মানেন্ট সিজেশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে মৃত্যুর সংজ্ঞা বা ডেফিনেশন, আমরা যেটা ডাক্তারি বই পড়ে এসেছি ডাক্তার হিসাবে। বাংলা বুঝাই আপনাদেরকে,
Death is a permanent cessation of central nervous system, cardiovascular system, respiratory system. মৃত্যু হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের, কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হার্টের এবং রেসপিরেটরি সিস্টেম বা লাংসের কাজটা সম্পূর্ণরূপে পার্মানেন্টলি স্তব্ধ হয়ে যাওয়া। এই তিনটে জিনিস যখন একসাথে বন্ধ হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে, এই তিনটে জিনিস যখন ফাংশন বন্ধ করে দেবে পার্মানেন্টলি, তখন আপনার মৃত্যু হয়ে গেছে, এটাই ধরে নেওয়া হয় মেডিকেল সায়েন্স অনুযায়ী। এই তিনটে জিনিসের মধ্যে একটা যদি থাকে আপনি বেঁচে আছেন। তিনটে জিনিস যখন একসাথেই ঘটে যাবে, ব্রেন মারা গেছে, কাজ বন্ধ করে দিয়েছে, হার্ট কাজ বন্ধ করে দিয়েছে, রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়েছে, লাংস শ্বাস প্রশ্বাস নিতে বন্ধ করে দিয়েছে, তার মানে আপনার মৃত্যু হয়ে গেছে। আপনি কি একটু লক্ষ্য করেছেন এখানে কি রুহের কোনো কনসেপশন আছে? যেটা বলছিলাম আলামে আরওয়াতে রুহের কথা বলেছেন আল্লাহ, সোল বা আত্মার কথা বলেছেন, রুহের কোনো কনসেপশন বা আইডিয়া আছে? নেই। যদি তাই হতো তাহলে এই মৃত্যু হলো মানে তো বডি পচে গেল, সড়ে গেল, জলে ভেসে গেল, নষ্ট হয়ে গেল মাটিতে মিশে, তারপরে তো পুনরুত্থানের কোনো প্রশ্নই থাকতো না। জি না, ইসলামিক কনসেপশনটা এখানে ফার সুপিরিয়র দ্যান দ্য মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের যে ডেফিনিশন সেটা লিমিটেড, সেটা আমি বলেছি বারবার। অনেকে একে অপরের হক নষ্ট করি। কথা প্রসঙ্গে বলে দিই, আমরা বলছি না যে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার বুকে এসেছি। এই আল্লাহর ইবাদত বন্দেগীর আরেকটা পার্ট আছে কিন্তু হুকুকুল ইবাদ, আল্লাহর হকের সাথে সরাসরি সম্পর্কিত যেগুলো আল্লাহর আদেশ নিষেধ সংক্রান্ত। অনুরূপ ভাবে এক বান্দার সাথে আরেক বান্দার কি সম্পর্ক থাকবে, আমার ভাই তার কি আমার উপর হক, আমার পিতামাতা তার আমার উপর কি হক আছে, আমি আর সন্তান আমার পিতামাতার প্রতি আমার কি হক আছে, এই যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কি হক আছে, একজন প্রতিবেশী তার একে অপরের প্রতি কি হক আছে, এই সব জিনিসগুলো যখন আমরা যতদিন পর্যন্ত সঠিকভাবে না বুঝবো ততদিন ভাবে শান্তিময় জীবন যাপন করতে পারবো না, এবং এগুলোর মধ্যে অনেক গুনায় লিপ্ত হয়ে যাব। ধরুন উদাহরণ দিই, একটা লোকের হয়তো 5টা সন্তান আছে, হয়তো দেখা যাচ্ছে যে 4টা ছেলে 1টা মেয়ে, হতেই পারে 3টে ছেলে 2টো মেয়ে, 3টে মেয়ে 2টো ছেলে, 1টা মেয়ে 4টা ছেলে, এনিওয়ে উদাহরণস্বরূপ বলছি। দেখা যাচ্ছে যে কোনো একটা সন্তানের প্রতি সে বেশি ঝুঁকে আছে, তার আচরণের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে। তাহলে এখানে কি আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল না? আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি তোমরা প্রত্যেক সন্তান সন্ততির সাথে সমানভাবে আচরণ করো, এবং আল্লাহ যে হক যার জন্য যেটা নির্ধারণ করে দিয়েছেন সেই হক মোতাবেক একটা তোমরা ডিস্ট্রিবিউশন করো সম্পত্তির। মিরাসের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ভাগ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণস্বরূপ বলছি যে অনেকেই দেখবেন যে মিরাস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কোন একজন সন্তানের প্রতি তার আগ্রহ বেশি আছে, তাকে বেশি দিয়ে দিল, দুনিয়ার বুকে তাকে দিয়ে দিল, আর 4টা সন্তান বঞ্চিত থেকে গেল। একটা হাদিস শুনুন, নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নুমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নুমানকে আমার সন্তানকে একটা সম্পত্তি দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসিরকে, হে বাসির তোমার কি আর কোনো সন্তান আছে? বলছে হ্যাঁ আছে। ওদেরকেও কি সমপরিমাণ দিয়েছে? বলছে না দেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অন্যায় কাজের সাক্ষী থাকি না। আরেকটা বর্ণনা এসছে যে তুমি তাদেরকেও দাও, নাহলে তার কাছে ফেরত নাও। তার মানে সন্তানদের সাথে সম ব্যবহার করো। এবার কোনো পিতামাতা যদি এক সন্তানকে বঞ্চিত করে আর হোক ছেলে মেয়ে যাই হোক না কেন, আল্লাহ যেভাবে তার হক নির্ধারণ করেছেন মিরাজ বন্টিত হবে তার মৃত্যুর পর, আর জীবিত অবস্থায় যদি আপনি দেন প্রত্যেক সন্তানকে সমানভাবে বন্টন করে দেন যেটুকু অংশ, এবং প্রত্যেকের কনসেন্ট বা মতামত নিয়ে আলোচনা করে তাদেরকে দেন, একজনকে বঞ্চিত করে আরেকজনকে দেবেন, এটা ইসলাম বলে না। তাহলে এই যে হুকুকুল ইবাদ, এক বান্দার সঙ্গে এক বান্দার একটা হক ছিল, এটা যে আপনি নষ্ট করে ফেললেন, এর জন্য কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি ছাড়া পাবেন না। তাহলে শুধু নামাজ আদায় করাটা আমাদের জন্য যথেষ্ট নয়, ইল্লা লিয়াবুদুনের মধ্যে এটাও যেহেতু ডাইরেক্টলি আল্লাহর হকের সাথে জড়িত না হলেও আল্লাহর নির্দেশের সাথে এটা জড়িত ছিল, তাই নাকি? আল্লাহর আদেশ ছিল এটা। সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 11, 12, 13, 14 বিভিন্ন আয়াতগুলো আছে, দেখবেন মিরাসের ঘটনাগুলো। এভাবে অনেক গার্জিয়ান আমরা ভুল করে থাকি। আরেকটা উদাহরণ দিই, সন্তানদের মধ্যে দেখবেন পিতামাতার কারণে একটা একজনের সাথে আরেকজনের সম্পর্ক খারাপ হয়ে যায় অনেক সময়। অনেক পিতামাতাকে শুনতে খারাপ লাগবে বিষয়টি, কিন্তু খুব বাস্তবসম্মত। যেহেতু আমি বিভিন্ন আলোচনায় যাই, আপনারা দেখেছেন, আপনাদের এখানে তো অপরিচিত নয় আমি কেউ, বিভিন্ন আলোচনায় যাই, এবং আপনারাও অনেকে আমাকে অনেক কিছু এগুলো বলেন, শেয়ার করেন আপনাদের নিজের অভিজ্ঞতা বা পরামর্শের জন্য অনেক সময় বলেন আলহামদুলিল্লাহ যে কি পরামর্শ বা কি করা যায় ডাক্তার সাহেব, এরকম হয়েছে। তো এটাও দেখেছি যে হয়তো সম্পদ বন্টনের ক্ষেত্রে ঠিক আছে, কোনো সন্তানকে বঞ্চিত করেন না, কিন্তু আচরণের ক্ষেত্রে কারো প্রতি একটু টান বেশি হয় না অনেকের। সম্পদ বন্টন ঠিক করছেন, কিন্তু আচরণ, ভালোবাসা, সম্মান, স্নেহ একজনের প্রতি একটু বেশি ঝুঁকে আছে।
তো এই বিষয়গুলো অনেক সময় মানুষকে শত্রুতার পর্যায়ে পৌঁছে দেয়। কেন না, শয়তান ওখানে একটা অসহসা দেওয়ার সুযোগ পেয়ে যায়। উদাহরণ দেব, কোরআন থেকে উদাহরণ নেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি না? ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, সংক্ষিপ্ত ভাবে বলছি। কেন ফেলেছিল? শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। কি হিংসা করেছিল? তারা 10 ভাই যুক্তি করেছিল, তার আগের পক্ষের সন্তানরা ইয়াকুব আলাইহিস সালামের, যে ইউসুফ আলাইহিস সালামকে আর ইয়ামিন তার ভাইকে, এরা দু ভাই ছিল ইউসুফ আর ইয়ামিন আলাইহিস সালাম, আর ওরা ছিল 10 ভাই আগের পক্ষের। তো এরা যুক্তি করছে যে ইউসুফকে আর ইয়ামিনকে আমাদের পিতা বেশি ভালোবাসে। এদের মনে একটা শয়তান অসওয়াসা দিয়ে দিল, আর হয়তো একটু ছিল ওটান কম বেশি, আর এই জন্যই শয়তান ওখানে একটা ছিদ্র পেল অসওয়াসা দেওয়ার। আর এই হিংসার বশবর্তী এমন একটা ডিসিশন নিয়ে ফেললো যে ইউসুফকে আমাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তারা ফুসলে ফাসলে তার পিতাকে বলে তাকে খেলতে নিয়ে গেল, দিয়ে কুয়োতে ফেলে দিলে, এসে মিথ্যা রচনা করলো যে বাঘে খেয়ে নিয়েছে, এই করেছে, বিভিন্ন ঘটনা আপনারা জানেন। তাহলে আমার যেটা বলার উদ্দেশ্য এখানে, তাহলে এখানে পিতামাতার একটু কম বেশির জন্য শয়তান এখানে একটা ফাঁক পেয়ে গেল অন্যদের কাছে অসহসা দেওয়ার, এবং একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের সম্পর্ককে খারাপ করে দেওয়ার। তাহলে এই জন্য দায়ী অনেক সময় এরকম দুনিয়ার আমাদের সমাজেও দেখা যায় যে একজনের পেশি যখন আপনি বেশি হয়তো ঝুঁকে পড়বেন, তখন অন্যদের মনের প্রতি আপনাকে হয়তো পিতা হিসাবে বলতে পারবে না, কিন্তু মনে শয়তান একটা অস্বস্তি দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর এতে করে আপনার সাথে না হলেও ওই ভাইটার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর জন্য কিন্তু দায়ী পিতামাতা, তাই নাই কি? এর জন্য দায়ী পিতামাতা। আপনি যদি সমান আচরণে তাদের সাথে ডিল করতেন, সমান ট্রিট করতেন, সমানভাবে তাদের সাথে ব্যবহার করতেন, তাহলে শয়তান কিন্তু এখানে অসহসেদ দিত না, তাদের মধ্যে দুর্বলতা পেত না। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা হুকুকুল ইবাদ। তাহলে এই হুকুকুল ইবাদের ক্ষেত্রে আমাদেরকে এটাও সরাসরি আল্লাহর হক না হলেও আল্লাহর নির্দেশ সুতরাং আমাদেরকে পালন করতে হবে। এরকম ধরনের একেবারের সাথে পিতামাতার কি হক আছে সন্তানদের উপর আমরা অনেকেই জানি না। আমরা গাফিল এই ব্যাপারে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করি না, পিতামাতাকে বিভিন্ন অকথ্য ভাষায় হয়তো গালিগালাজ করি। অনেকে আছেন পিতামাতাকে হয়তো আর্থিক সহযোগিতা করি না। অনেক পিতামাতা আছেন এই বৃদ্ধ বয়সে আর্থিক সংকটে ভুগছেন, অথচ তার সন্তানরা যথেষ্ট সমৃদ্ধশালী, যথেষ্ট বিত্তশালী, অথচ পিতামাতা আর্থিক সংকটে ভুগছেন। এটা কখনো আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে উচিত হচ্ছে সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 215 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমাকে জিজ্ঞেস করে যে আমরা কার প্রতি খরচ করব, তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইন। প্রথম বলছেন তোমার পিতামাতার প্রতি খরচ করো, তোমাদের নিকটাত্মীয়দের প্রতি খরচ করো, অবনিস সাবিল এতিমদের পথিকদের পেছনে খরচ করো, এতিম সন্তানদের প্রতি তুমি খরচ করো, দরিদ্রের প্রতি পেছনে খরচ করো। তাহলে প্রথম লিস্টে আসছে যেটা তুমি পিতামাতার জন্য খরচ করো। এটা পিতামাতার একটা হক, তাদের সেবা যত্ন করা পিতামাতার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একজন এসে জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছ থেকে হুসনুল খলক সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুক, তোমার মা। আবার যে সুম্মামান, তারপরে কে? বলছেন উম্মুক, তোমার মা। সুম্মামান, তারপর কে? বলছেন উম্মুক, তোমার মা। সুম্মামান, তারপর কে? চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুক, তোমার পিতা। তাহলে 3 বার বলছেন তোমার মা সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে অধিকারিণী। অথচ এমন আমরা হতভাগা সন্তান আছে দুনিয়ার বুকে যে মায়ের প্রতি বিন্দুমাত্র সম্মান দেখায় না, সে এত কষ্টে জীবন যাপন করে যে তার বিন্দুমাত্র আমরা খোঁজ রাখি না। তো এইসব বিষয়গুলো আল্লাহর নির্দেশ, এই নির্দেশ যদি আমরা লঙ্ঘন করি তাহলে এটা হচ্ছে আল্লাহর ইবাদতের খেলাফ। সরাসরি আল্লাহর হকের সাথে জড়িত না হলেও বান্দার একে অপরের প্রতি হক যেটা সেটা আল্লাহর আদেশ, এটা আমাদেরকে পালন করতে হবে। অনুরূপভাবে ইবাদত, এটাও ইবাদতের ডেফিনেশন আমরা সংকীর্ণ করে নিয়েছি। ইবাদত মানে আমরা ধরে নিয়েছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, সদকা, কিছু ভালো আমল, এগুলোই। জি না, তাহলে ইবাদত যদি সংজ্ঞা যদি এটা হতো তাহলে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্যই। দেখুন এখানে বারবার আল্লাহ মানব জাতিকে বলছেন, শুধু মুসলিমকে বলছেন না। তাহলে সমগ্র মানব জাতির এই বিষয়ে ভাবা উচিত বিষয়গুলো, যে আল্লাহ তাদেরকে বলছেন, সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানে যদি আল্লাহর ইবাদত মানে শুধু হজ করা হতো, তাহলে জীবনে একবার হজ বাদে বাকি সমগ্র জীবনটা যে অতিবাহিত করছে সেটা কি? যদি শুধু দান খরচ করা হতো তাহলে বাকি যে ইনকাম রোজগারগুলো করছে এবং খরচগুলো করছে সেগুলো কি? জি না, সমগ্র কিছু ইবাদতের ইনক্লুডেড তখন হবে যখন আমরা সমগ্র জীবনটা অতিবাহিত করতে পারবো আল্লাহর আদেশ মোতাবেক এবং আল্লাহর নিষেধকে মান্য করে। এটাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি মোতাবেক এটাই সমগ্র জীবনটা হবে আমাদের জন্য ইবাদত। উদাহরণ দিই হাদিস থেকে, বুখারীর হাদিস, বিখ্যাত হাদিস, আমরা সকলেই জানি, অনেকে শুনেছি, শুধুমাত্র তর্জমা করব। আমরা জানি যে তিনজন যুবক কোন একটা সময় বনী ইসরাইল কওমে তারা হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলো, একটা পাথর গড়িয়ে এসে সেই গুহার মুখ বন্ধ করে দিল।
তখন তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে কি করা যায় এই মুহূর্তে, আমরা তো বন্দী হয়ে গেলাম। তখন একজন তাদেরকে বলল যে তোমরা এক কাজ করো, তোমাদের কোনো নেক আমল থাকলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো কাজ তোমরা কাজ করে থাকো জীবনে, তাহলে সেগুলো স্মরণ করো এবং সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। হে আল্লাহ, আমি এই কাজটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি, সুতরাং তুমি আমাদের জন্য কি করো, এই পাথরটাকে সরিয়ে দাও। তিনজনই বললো যে হ্যাঁ আছে আমল। একজন বলল যে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি পশু চারণ করতাম, গরু ছাগল পুষতাম, আমি মাঠের দিকে চলে যেতাম চড়াতে, সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম দুধ দহন করতাম, দুধ দহন করার পরে সর্বপ্রথম আমার পিতামাতাকে খেতে দিতাম, আমার সন্তান সন্ততি ছিল তাদেরকেও দিতাম না, তারপরে আমার পিতামাতা খাওয়ার পরে তাদেরকে দিতাম। একদিন হলো কি বছরে আমার ছাগলগুলো অনেক দূরে চলে গেল, বনের মধ্যে চলে গেল, তাদের খুঁজতে গিয়ে তাদের আনতে গিয়ে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তারপরে যখন আমি বাড়ি, জাস্ট তর্জমা করছি সংক্ষিপ্ত হবে, তারপরে যখন আমি বাড়ি ফিরে এলাম দুধ দহন করলাম, তখন আমার বাটিতে দুধ নিয়ে গিয়ে আমার পিতামাতার জন্য নিয়ে গেলাম, তখন দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন, অথচ আমার সন্তানগুলো ক্ষুধার কারণে আমার পায়ের কাছে এসে গড়াগড়ি করছে। তারপরে আমি দিনই তাদেরকে এই জন্যই যে সর্বপ্রথম আর এই দুধটা আমার পিতামাতাকে খাওয়াবো। তারা ঘুমন্ত অবস্থায় আছেন, তাদেরকে জাগ্রত করতে আমার খারাপ মনে হলো, এইভাবে আমার ভোর হয়ে গেল। যখন ভোরে তারা জাগ্রত হলেন, তখন আমার পিতামাতাকে প্রথম ওই দুধটা খাওয়ালাম, তারপর আমার সন্তান সন্ততিতে দিলাম। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আমার পিতামাতার এই খিদমত, এই ইজ্জত যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। তার মানে আল্লাহর ইবাদত এখানে সরাসরি ছিল কার? পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান, পিতামাতার খিদমত, এর বদৌলতে আল্লাহ তার পাথরটাকে একটু সরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে ভালো কাজ যদি বান্দার হকের সঙ্গে জড়িত হয়, সেটা যদি আমরা করি, তাহলে সেটাও হবে আমাদের জন্য ইবাদত, এবং সেটা করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আমাদের কিছু দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য নয়। বুঝতে পেরেছেন? পিতামাতা যদি মানে আমাদের জন্য কিছু নাও করে থাকেন, শুধু জন্ম দিয়েছেন এটাই যথেষ্ট, এর ঋণ পিতামাতার আমরা কখনো শোধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান নম্বর 31 আয়াত নম্বর 14 এর মধ্যে বলছে আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিয়াল মাসির। হে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে পুত্র, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আমার কৃতজ্ঞ হও, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া করো, এবং তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং তোমাকে দুধ ছাড়াতে সময় লেগেছে 2 বছর। এই কষ্টের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। অনেকে বলে না, আমার পিতা আমাকে দেখছে না, আমাকে এই করছে না, অন্য ভাইকে দেখছে। আরে ছেড়ে দিন, আপনি আপনাকে এখন কি করছে ছেড়ে দিন, যেটা করেছে তার ঋণ আপনি জীবনে কখনো শোধ করতে পারবেন না। সুতরাং এরকম যেন অশ্বাসা কারো মানে না আসে, আমার পিতামাতা আমাকে দেখছে না বা আমার প্রতি একটু অবিচার করলো, অন্যায় করলো, ছেড়ে দিন না। এখন কি করছে এটা ভুলে যান, শুধুমাত্র জন্ম দিয়েছে, আপনাকে মানুষ করেছে, এটুকু খেয়াল করুন, তাহলে আপনি জীবনে কখনো তাদের প্রতি অকৃতজ্ঞ ইনশাআল্লাহ হবেন না। হ্যাঁ, মানুষ হিসাবে কখনো একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাহলে এই একটা দিক যে আল্লাহ তাদের নেক কাজের ওসিলার মাধ্যমে একটু পাথরটাকে সরিয়ে দিলেন, যেটা আমি হাদিসের মধ্যে উদাহরণ দিতে চাচ্ছি। আরেকজন লোক বলল যে আমি একজন লোককে কিছু পারিশ্রমিকের বিনিময়ে 1 ফারক বলা হচ্ছে, জানি না ফারকের পরিমাণটা এখন কতটা হবে, সেটা একটা সিস্টেম ছিল দুনিয়াবি যুগে, বিভিন্ন রকম ওয়াসাক ছিল, ফারক ছিল। তো এক ফারক চালের বিনিময়ে তাকে আমি খাদ্যদ্রব্যের বিনিময়ে তাকে কাজে লাগিয়েছিলাম। যখন কাজ শেষ হলো, সন্ধ্যেবেলায় ফিরে এলো, ওকে যখন আমি তার পারিশ্রমিকটা বিনিময়টা মজুরিটা দিতে গেলাম, তখন সে সেটা না নিয়ে চলে গেল। আমি কি করলাম? আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার ওই মজুরিটা, পারিশ্রমিকটা আমি তার ইনভেস্ট করে দিলাম আমার চাষের কাজে। ওটাকে কাজে লাগিয়ে অনেক দিন মানে পর সেখান থেকে ছাগল কিনলাম, গরু কিনলাম, রাখাল রাখলাম, এবং অনেক সম্পত্তি হয়ে গেল। অনেক দিন পর সেই লোকটি এসে বলছে, আমি অনেক দিন আগে তোমার এখানে কাজ করেছিলাম একটা বিনিময়ে, তুমি ওই বিনিময়টা আমাকে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলছে, ওই যে গরুর পাল দেখছো এবং রাখালটা দেখছো, সবই তোমার নিয়ে যাও। ব্যক্তিটা বলছে, তুমি আমার সাথে হাসি ঠাট্টা কেন করছো, তামাশা কেন করছো, আমাকে দাও না আমার প্রাপ্যটা। না, আমি তুমি একটু ইয়ার্কি করছি না, হাসি তামাশা করছি না, বরং ওগুলো সবই তোমার এই যে প্রাপ্যটা আমি সেদিন ইনভেস্ট করে দিয়েছিলাম এই কাজে, ওগুলো থেকে বেড়ে এটা হয়েছে, তুমি সবই নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, এই কাজটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে পাথরটাকে সরিয়ে দাও। পাথরটা আরেকটু সরে গেল। তাহলে বান্দার হকের সাথে সবই জড়িত। আরেকটা যেটা বলছিলাম, ইবাদত মানে এটাও আল্লাহর আদেশকে যেমন আমরা মেনে চলবো, আল্লাহর নিষেধকেও মেনে চলাটা হচ্ছে ইবাদত। এবারে উদাহরণে আসি। 3 নম্বর ব্যক্তি বলছে, হে আল্লাহ, তুমি জানো আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে মনে প্রাণে চাইতাম, খুবই ভালোবাসতাম, এবং একটা পুরুষ একটা মহিলার কাছ থেকে যেভাবে চাই সেটা আমি চাইতাম, তার কাছ থেকে অনেক আকাঙ্ক্ষা করতাম, কিন্তু সে কোনো মতে আমার সাথে রাজি হতো না সেই নোংরা কাজে।
তখন আমি কি করলাম, তাকে কিছু টাকার বিনিময়ে রাজি করলাম, 100 দিনারের বিনিময়ে রাজি করলাম। সে রাজি হয়ে গেল। অভাবে ছিল, হয়তো অভাবের কারণে সে 100 দিনারের বিনিময়ে রাজি হয়ে গেল আমার সাথে কুকর্মের জন্য। এবং আমি অনেক কষ্টে 100 দিনার জোগাড় করলাম, এবং 100 দিনার জোগাড় করার পরে যখন তার সাথে মিলতে গেলাম, ঠিক তার দুই পায়ের মাঝামাঝি যখন বসতে যাব, ওই রকম মুহূর্তে বলছে, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমার মোহর নষ্ট করো না। ভাবতে পারছেন মুহূর্তটা কি? ওখানে কোনো পুলিশ ছিল, ওখানে সিবিআই ছিল, এফবিআই ছিল, সিসিটিভি লাগানো ছিল, পৃথিবীর কোনো ইনভেস্টিগেশন এজেন্সি ছিল? কেউ ছিল না। তাহলে তাকে বাধা দেওয়ার মতো ওখানে কেউ ছিল না। ছিল কি? কেউ দেখতো না। এবং চার চেয়ে বড় ব্যাপার, সাথে একটা অর্থের বিনিময়ে তার সাথে চুক্তি করেছে, ডিল করেছে। সে তো ওই মহিলা তাকে দিতে বাধ্য, কেন সে অর্থের বিনিময়ে রাজি হয়েছে। তারপরে যখন বলেছে, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ আপনাকে জাহিরি, আল্লাহ বাতিনি, তিনি সবকিছু দেখছেন। আপনি প্রকাশ্যে যখন গুনাহ করেন সেটাও আল্লাহ অবলোকন করেন, আপনি যখন গোপনে যখন কোনো গুনাহ করেন তখন আল্লাহ দেখেন। এই ভয়টা যদি আপনার মধ্যে থাকে, তাহলে পৃথিবীর কোনো পুলিশের প্রয়োজন নেই, কোনো সিবিআই এর প্রয়োজন নেই, কোনো সিআইডি এর প্রয়োজন নেই, কোনো ইনভেস্টিগেশন মনিটরিং এর প্রয়োজন নেই, কোনো সিসিটিভির প্রয়োজন নেই। শুধুমাত্র আল্লাহ দেখছেন, এবং দুই কাঁধে দুই ফেরেশতা আমার সমস্ত কিছু আমার লিপিবদ্ধ করছে, এই জমিন আমার সবকিছু রেকর্ড করছে। এই ভয় যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে আপনি সমস্ত অপকর্ম থেকে একদম পরম ভাবে বেঁচে যেতে পারবেন, যেটা ওই বান্দা বেঁচে গেছিল। বলছেন ওই বান্দা, ওই মুহূর্তে যখন সেই বান্দি বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি ওই মুহূর্ত থেকে তাকে ছেড়ে চলে এসেছি, 100 দিন ছেড়ে চলে এসেছি এবং ওকে ছেড়ে দিয়েছি। আল্লাহ, তুমি জানো সেখানে তুমি ছাড়া কেউ ছিল না, তোমার ভয়ে একমাত্র আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি অপকর্ম করিনি। তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমার খুশি করার জন্যই, তোমাকে রাজি করার জন্যই, তোমার নিষেধ পালন করার জন্য যদি এই কাজটা করে থাকি আল্লাহ, তাহলে তুমি পাথরটাকে আমাদের এই গুহার মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। তার মানে মন্দ কাজ থেকে বেঁচে থাকাও ইবাদত। শুধু ভালো কাজ করব, মন্দ কাজ থেকে বাঁচবো না, এটা কখনো ইবাদতের পরিপূর্ণতা হতে। আমি পাক মুমিন, আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি জুব্বা টুপি লাগিয়ে আমি যাই নামাজ পড়তে, আমি সুদের কারবারের সাথেও জড়িত। হলো কোন কাজে দেবে সালাত? আমি নামাজও পড়ি, আমি জুয়া খেলার সাথে জড়িত। সালাত আদায় করি আমি, আমার সন্তান মদখোর, সে গাঁজাখোর, সে জুয়াখোর। দায়িত্ব কি এখানেই শেষ আপনার? শুধু সালাত আদায় করে? আল্লাহ কি আপনাকে বলেননি কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন? সূরা আত-তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার বর্গকে, আহলে আওয়ালকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর হৃদয় ফেরেশতারা, যারা আল্লাহর আদেশকে কখনো অমান্য করে না। আল্লাহ যা করতে তাদের আদেশ করেন, তারা তাই করে। অর্থাৎ আপনারা যদি রিকোয়েস্ট করেন তাদেরকে, ফেরেশতাদেরকে, যে ওই দারওয়ানদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, তারা কিন্তু আপনার কথা শুনবেন না। আল্লাহ অর্ডার করেছেন, তারা সেটাই পালন করবে। তাহলে আপনার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না? সন্তান অপকর্ম করবে, আপনি যতই নামাজি হন, সন্তানের এই অপকর্মের দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জমিনের বুকে প্রত্যেকে হচ্ছে একজন দায়িত্বশীল, এবং কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে, ওই যে বলছি আল্লাহ আলামে রুতের কিয়ামের কথা বলেছেন, আল্লাহ মায়ের পেটে যখন ছিলাম তখন কিয়ামতের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। এই দুনিয়ার বুকে যখন এসেছি বারবার কিয়ামতের কথা বলেছেন। মরণ যখন হয়ে গেছে তখন কিয়ামতের প্রথম পর্যায়ে শুরু হয়ে গেছে, এবং দ্বিতীয় পর্যায়ে যখন পুনরুত্থান হয়েছে তখন আমার কিয়ামত শুরু হয়ে গেছে। তোমরা পুনরুত্থিত হয়েছি, আমাদেরকে হিসাব কিতাব দিতে হবে আমাদের রবের সামনে দাঁড়িয়ে। তখন আল্লাহ এই হিসাব কিতাবও নেবেন, যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেই দায়িত্ব তুমি কিভাবে পালন করেছো? তুমি তো সালাত আদায় করেছো, তোমার সন্তানটা যে সালাত আদায় করেনি, তুমি কদিন তাকে বলেছো? আজ ফজরে আপনি সালাত আদায় করেছেন, একজন গার্জিয়ান বলুন তো বুকে হাত দিয়ে, যে আপনার 30 বছরের 35 বছরের সন্তানটা ফজরের সালাতের সময় যায়নি, জোহরে যায়নি, আসরে যায়নি, একবার তাকে আপনি নাম ধরে বলে ডেকে বলেছেন, আব্দুর রহমান চলো নামাজ পড়তে যেতে হবে, আপনি চলে গেছেন উঠে খুব পরিষ্কার সেজে। কাজে দেবে খুব একটা? আল্লাহর আদেশ কি অমান্য হলো না এখানে? এটা কি পরিপূর্ণতা ইবাদতে? এটা কি লক্ষ্য উদ্দেশ্য? আপনি কি দায়িত্বশীল ছিলেন না এখানে? অনেকে বলবেন সন্তান বড় হয়ে গেছে বলতে লজ্জা লাগে, তাহলে ছোটতে বলেননি কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবহুম আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন সে 7 বছর বয়সে উপনীত হয়। 10 বছর বয়সেও যদি না যায় তাহলে তাকে হালকা প্রহার কর। তার মানে
7 থেকে 10 3 বছর ট্রেনিং পিরিয়ড দিয়েছেন। আপনি যদি প্রতিনিয়ত আপনার সন্তানটাকে 7 থেকে 10 বছরে 3 বছর ট্রেনিং দিতেন, তাকে কয়েকটি ছোট সূরাগুলো ছোট দোয়াগুলো শিক্ষা দিতেন, তাহলে সেই সন্তানটা আর বেনামাজি থাকতো? তাহলে ভুলটা কে করেছে প্রথমে? ভুলটা তো আপনি করেছেন, তাহলে খেসারত কে দিবে? ভুল আপনি করবেন, খেসারত অন্য কেউ দিবে কেন? তাহলে ও তো গুনাহগার হবেই, আপনিও তার সাথে গুনাহগার হবেন। হ্যাঁ, তবে এরপরে বলবো, এরপরে যারা সাবালক হয়ে গেছেন, 15 16 20 25 30 45 50 বছরে পৌঁছে গেছেন, তার মানে শুধু এবার আপনার পিতা আপনাকে বলেনি বলে আপনারও দায়িত্ব এখানে শেষ নয় যে আমার পিতা বলেনি না আমি বেঁচে যাবো, জি না। এবার আপনাকে তো জ্ঞান দান করা হয়েছে, আপনি তো বুঝতে পারছেন আপনার পিতা আপনার প্রতি হয়তো সঠিক নির্দেশ যেটা দেওয়া উচিত ছিল সেটা দিতে অক্ষম হয়েছেন যে কোনো কারণে হোক, তাহলে আপনার নিজের দায়িত্ব, নিজের বিবেক এটা যে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে সর্বপ্রথম হিসাব দিতে হবে। সালাত হচ্ছে এমন একটা ব্যতিক্রম ইবাদত যেটা প্রত্যেকটা কওমের জন্য প্রযোজ্য ছিল। সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 83 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের কওমকে সালাত দিয়েছিলাম। আর দেখুন মিরাজের ঘটনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে ফেরত পাঠিয়েছিলেন 50 সাল থেকে 5 ওয়াক্ত পর্যন্ত করার ক্ষেত্রে? কে বলুন, নাম বলুন। মুসা আলাইহিস সালাম পাঠিয়েছিলেন না ফেরত, যে আপনার কওম এতটা উম্মত এতটা নামাজ আদায় করতে পারবে না, আপনি জান আল্লাহর কাছে কমে নিয়েছেন। তার মানে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরও নামাজ ফরজ ছিল। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে যখন ওই সফরে গেছিলেন, তারপরে ওই যে শয়তান বাদশা তাকে মানে কুকর্ম করতে চেয়েছিল, সারা কি করেছিলেন? কিভাবে বেঁচেছিলেন? নামাজ আদায় করেছিলেন না 2 রাকাত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের টাইমে নামাজ ছিল। কারণ নামাজ প্রত্যেকটা কওমের জন্য ছিল, এমন একটা ব্যতিক্রম ইবাদত। নামাজ মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এমন একটা ব্যতিক্রম ইবাদত, এত ইজ্জত এত মর্যাদায় নামাজ এমন একটা ব্যতিক্রম ইবাদত। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কিছু না কিছু কোনো কোনো জায়গায় এক্সকিউজ আছে, ছাড় আছে, কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। যখন একজন ব্যক্তি 10 বছর বয়সে উপনীত হলো, তারপর থেকে নিয়ে যতদিন পর্যন্ত সে কবরের বুটে পেটে না যাচ্ছে, ততদিন পর্যন্ত তার উপর সালাত ফরজ। সে যে কোনো অবস্থায় থাকছে, একমাত্র অজ্ঞানত অবস্থা ছাড়া, সে যদি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এই অবস্থা ছাড়া বাকি সমস্ত সময় তাকে সালাত আদায় করতে হবে। সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে, বসে করতে হবে। বসে যদি না পারে, তাহলে শুয়েও সালাত আদায় করতে হবে। বুখারীর হাদিস 1117 নম্বর হাদিস। যে কোনো অবস্থাতে হোক সালাত আদায় করতে হবে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্যকারী যে জিনিসটি, সেটা হচ্ছে সালাত বা নামাজ। অর্থাৎ একজন অমুসলিম, তিনিও সকালে উঠেন, খান, খাওয়া দাওয়া করেন, পানাহার করেন, ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, আমিও করি। উনার সাথে আমার পার্থক্যটা কোন জায়গাটাই? প্রথম আইডেন্টিটি হবে আমি সালাত আদায় করি, সালাত আদায় করে না। তাহলে সালাতের মাধ্যমেই এই আইডেন্টিটিটা প্রথমে তৈরি হবে। আরো বিভিন্ন আইডেন্টিটি আছে যেগুলোর মাধ্যমে আমরা একে একে চিনতে পারবো ইনশাআল্লাহ। এই আইডেন্টিটি আমাদের মুসলিম হিসেবে থাকা উচিত। তবে প্রথম আইডেন্টিটিকারী যেটা জিনিস, সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে। তাহলে সমগ্র জীবনের কি বলেছি প্রথম পয়েন্টটা যে আলোচনা, এটা হাদিসটা আলোচনা করছি যে আনমরিহি ফিমা আফনা, তোমার সমগ্র জীবনের হিসাব কিতাব তোমাকে দিতে হবে। তাহলে এই সমগ্র জীবনের হিসাব কিতাব পুঙ্খানুপুঙ্খ যেটা কয়েকটি কথা বললাম, এইভাবে প্রত্যেকটা হিসাব করবেন যে আপনার প্রত্যেক মুহূর্তে কিভাবে জীবনটা অতিবাহিত করতে হবে। এবার বলছেন, এবার কয়েকটি কথা যুবকদের জন্য বলবো। ওয়ান সাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের হিসাব স্পেশাল ভাবে আল্লাহ তাআলা তোমার কাছে নেবেন। আচ্ছা, এখানে তো প্রথম পয়েন্ট আল্লাহ বলেছিলেন যে তোমার সমগ্র জীবনের হিসাব নেব। তো সমগ্র জীবনের মধ্যেও তো যৌবনকালও আছে, তাই নাকি? সমগ্র জীবন মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে কৈশোর আছে, বাল্যকাল আছে, যৌবন আছে, বার্ধক্যকাল আছে, সবই আছে। তারপরে আল্লাহ কেন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পেশাল ভাবে তোমার যৌবনকালের হিসাব আমি নেব? এই জন্যই যে এই সমগ্র এই দুনিয়াবী জীবনটার মধ্যে এই যৌবনকালটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এটা হচ্ছে এমন একটি এজ, এমন একটি বয়স, এমন একটি সময় আল্লাহর পক্ষ থেকে যে সময়টাই সবচেয়ে বেশি তার দক্ষতা, তার ইন্টেলিজেন্সি, তার এফিসিয়েন্সি, তার ক্ষমতা, তার সৃজনশীলতা, তার উদ্ভাবন ক্ষমতা, তার শারীরিক সক্ষমতা সবকিছু সবচেয়ে হাই লেভেলে থাকে। ছোটতে যেমন আপনি দুর্বল ছিলেন, আস্তে আস্তে বড় হতে হতে শক্তিশালী হয়েছেন সব দিক দিয়ে, মানসিক শারীরিক ভাবে। অনুরূপ ভাবে আবার যত বয়স বাড়তে 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 থাকবে, যৌবনকাল শেষ হওয়ার পর বার্ধক্যে যখন আপনি উপনীত হবেন, তখন দেখবেন আপনার সবকিছু জিনিসগুলো আবার কমতে 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 যাবে। এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আপনার শারীরিক শক্তিও কমে যাবে। দেখবেন বৃদ্ধ বয়সে মানুষ চলে গেলে তার মানসিক মেমোরিও কমে যায়। অনেকে কিছু বুঝতেই পারে না, ভুলে যায় আমার কি মনে পড়ছে না কিছু যেন। দেখেন না, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায়, তখন বেটা সূরা ফাতিহাও মনে পড়ে না, হয় না এরকম? হয়। তার মানে এই যৌবনকালটা হচ্ছে হাইয়েস্ট লেভেল যেটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার শারীরিক এবং মানসিক সমস্ত সক্ষমতা সবচেয়ে বেশি, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। তাহলে সবচেয়ে বড় নিয়ামত যখন আল্লাহ দিয়েছেন, তখন সবচেয়ে কঠিন ভাবে হিসাবে এই যৌবনকালটাও নেবেন।
যৌবনকালটা আমাদেরকে অতিবাহিত করতে হবে সঠিক পথে। এবং যৌবনকালটা এমন একটা কাল, এমন একটা সময়, এই সময়টায় যে ব্যক্তি সঠিক পথে অতিবাহিত করতে পারবে তার সমগ্র জীবনটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুশখবরি, সুসংবাদ। আর এই বয়সটাই যে নষ্ট করে দিল খেল তামাশায়, বিনোদনে, অশ্লীলতায়, খেল তামাশায়, তাহলে জানবেন যে সেই সন্তান বা সেই লোকের জীবনটা পরবর্তীতে কষ্টই কষ্ট আছে। আমার একটা বই আছে যেখানে আমি লিখেছিলাম, এর আগে দিয়েছিলাম বোধহয় বইটা, অনেকে এখানে অনেকের কাছে আছে, ইয়াং এজ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ডেঞ্জারাস পিরিয়ড অফ লাইফ। একটা অনুচ্ছেদ আছে ওই বইয়ের মধ্যে আমার। যৌবন কালটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, জীবনের স্বর্ণযুগ, অ্যাজ ওয়েল অ্যাজ ডেঞ্জারাস পিরিয়ড অফ লাইফ। তার সাথে সাথে এটা একটা খুব ঝুঁকিপূর্ণ ডেঞ্জারাস লাইফ। অর্থাৎ আপনি যদি সঠিক পথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য গোল্ডেন পিরিয়ড, স্বর্ণযুগ। আর যদি এটা এখানে আপনি বিভ্রান্ত হয়ে যান, এখানে আপনি পথভ্রষ্ট হয়ে যান, তাহলে আপনার জন্য ডেঞ্জারাস, আপনি সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত এবং কালকে আমাদেরও ক্ষতিগ্রস্ত। তাই যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন, ঘটনা বর্ণনা করেছেন। সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর দেখবেন 25 থেকে নিয়ে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন যেটা আসহাবে কাহফ নামে পরিচিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন যুবকের কথা বলছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি। তারা ছিল কয়েকজন যুবক এবং তারা এক রবের ইবাদত করত, আল্লাহর ইবাদত করত। তাদের কম, তাদের জাতি কিন্তু বিভ্রান্ততা ছিল, গায়রুল্লাহর কাছে মাথা নত করত। তাদের কমের কাছে অত্যাচারিত হয়ে তারা বিতাড়িত হয়ে তারা অন্য জায়গায় চলে গেল, যে আমরা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাদেরকে একটা গুহায় আশ্রয় দিলেন এবং সেই গুহায় তাদেরকে শুইয়ে দিলেন, তারা ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন এবার, তোমরা কি জানো যে তারা কতদিন সেখানে ঘুমিয়েছিল? তাদেরকে জাগ্রত করলেন এবং একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমরা এখানে কতদিন ঘুমিয়েছিলে? কে বলছে একটা দিন, কে বলছে একটা দিনের কিছু অংশ, এইভাবে বলছেন। আল্লাহ বলছেন যে তোমার রবি বেহেতার জানেন তারা কতদিন ঘুমিয়েছিল এখানে, এবং আমি তাদেরকে পাশ ফিরিয়ে দিতাম, উল্টিয়ে দিতাম, এবং তারা এখানে ছিল কতদিন? 300 বছর আর 9 বছর। আলহামদুলিল্লাহ 309 বছর ছিলেন, তারপরে আল্লাহ জীবিত করলেন। এটা একটা প্রমাণ। যারা বলে যে আমরা কিভাবে পুনরুত্থিত হবে, একটু পরে আসবো আবার ওই আলোচনাটাই, এটা একটা প্রমাণ যে তোমরা সেইভাবেই জীবিত হবে। আসহাবে কাহফের যুবকদেরকে যেভাবে আল্লাহ 309 বছর সেখানে সাইত অবস্থায় রেখে, নিদ্রিত অবস্থায় রেখে আবার ওই অবস্থায় তাদেরকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনার পক্ষে সবই সম্ভব। তাহলে আমার কি এরপরেও আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগীতে জীবন অতিবাহিত করতে পারি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত এটাই, একমাত্র আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে জীবন কাটাবো। এই দুনিয়াবী জীবনটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াবী জীবনের সফলতা ক্ষণস্থায়ী। এটা আমাদের আজকে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ওইটা যেটা আখিরাতের লাইফ, সেটা হচ্ছে আমাদের চিরঞ্জীবী লাইফ। সেটা কতদিন থাকবে কেউ জানে না, সেটার জন্য আমাদেরকে সঠিক প্রস্তুতি নিতে হবে। এই লাইফের জন্য আমরা কতদিন সুখে থাকবো? 50, 60, 70, 80, 90 বছর। তারপরে তো কবরে যেতেই হবে, তারপরে তো পুনরুত্থিত হতেই হবে। তাহলে এই জীবনটা আমাদের এইভাবে অতিবাহিত করা উচিত। এই জীবনের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে যুবকদের জন্য আরেকটা হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন একমাত্র আল্লাহর রহমতের বা আরশের ছায়া থাকবে। সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের বা রহমতের ছায়া স্থান দান করবেন। তার মধ্যে বলা হয়েছে ইমামুন আদিল, সর্বপ্রথম ন্যায় ইনসাফকারী নেতা বা বিচারক। দ্বিতীয় সাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই সমস্ত যুবককে আল্লাহ তার আরশে আজিমের নিচে স্থান দেবেন যেদিন কি হবে, সূর্য মাত্র 1 হাত উপরে চলে আসবে। বুঝতে পারছেন কি কঠিন ভয়াবহ অবস্থা হবে সেদিন। সেদিন বলছেন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার ছায়া থাকবে আরশে আজিমের, আল্লাহ রহমতের ছায়া। সেদিন 7 শ্রেণীর লোককে স্থান দেবেন। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে সাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই সমস্ত যুবককে আল্লাহ স্থান দেবেন যারা নিজের যৌবন কালটা আল্লাহর ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছে। তাহলে বুঝতে পারছেন তাহলে যৌবনকালের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল অফার রেখেছেন যুবকদের জন্য। হে যুবক, আমি আহ্বান করব, বাহাদুরপুরের যুবক সবই পরিচিত আমার, আমি আশা করব এবং আজ থেকে এটা আমার প্রত্যাশা থাকবে আপনাদের প্রতি যে এখানে আমাকে যে ডেকেছেন শুধু আলোচনার জন্য নয়, শুধু আলোচনার জন্য যদি ডাকাতে হয় তো প্রত্যেকদিন আমি আসছি এবং জুমার খুতবা দিচ্ছি। তারপর স্পেশাল ভাবে এখানে ডাকার মানে এটাই যে এই আশাটা আমি অন্ততপক্ষে রাখবো যে আমি কষ্ট করে এসেছি, ইনশাআল্লাহ আপনারা ইবাদত বন্দেগীতে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ এগিয়ে আসতে হবে। পরামর্শের প্রয়োজন হলে আছি তো ইনশাআল্লাহ, চেম্বারে তো পাচ্ছেন প্রত্যেকদিনই ইনশাআল্লাহ। তো যাই হোক, ইবাদত বন্দেগীর মধ্যে আরেকটা পয়েন্টস আছে এখানে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 60টি পয়েন্টের মধ্যে আরেকজনকে বলছেন, ওয়া রাজুলুন দাআতু ইমরাআতুন জাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত লোক, এখানে যদি রাজুলুন ব্যবহার করা হয়েছে, কিন্তু যুবকদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে রাজুলনের মধ্যে, যে সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোন রমণী তাকে যখন কুকর্মের জন্য আহ্বান করে তখন সে কি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার এই কুকর্মে আমি
সাড়া দিতে পারি না। একমাত্র আল্লাহর ভয়, ওই যে ওই ব্যক্তিটি বেঁচে ছিল, একমাত্র আল্লাহর ভয় যদি আপনার মধ্যে তৈরি হতে পারে তাহলে আপনি বাঁচতে পারবেন এই কুকর্ম থেকে। নচেত দুনিয়াতে যা ফেতনা চলছে, যে অশ্লীলতা চলছে, যে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে, নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আপনি অহরহ এগুলো দেখতে পাচ্ছেন। একমাত্র আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা একমাত্র এখান থেকে বেঁচে থাকতে পারবে। ঈসা আলাইহিস সালামের এখন উদাহরণ নিতে পারেন। ঈসা আলাইহিস সালামও একমাত্র আল্লাহর ভয়ে বেঁচে ছিলেন। তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই মন্দ কাজ থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এভাবে আমাদেরকে আল্লাহর ইবাদত বান্দেগী করতে হবে পরিপূর্ণরূপে, তবে হবে সেটা ইবাদত। তো এই দ্বিতীয় হিসাব হবে আমাদের যৌবনকালের। তৃতীয় যেটা হিসাব হবে, ওয়া মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমরা যে মাল ধন সম্পদ অর্জন করেছো, উপার্জন করেছো, ইনকাম করেছো, রোজগার করেছো, সেটা অবৈধ না বৈধ পথে, কোন পথে করেছো? ওয়া ফিমা আনফাকাহু, এবং তোমরা যে খরচা করেছো সেটা কোন পথে করেছো? তাহলে এই মাল বা ধন দৌলত হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রিজিক নির্ধারণ করে রেখেছেন মায়ের পেটেই। সুতরাং এটা প্রাপ্তির জন্য আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে, হালাল পথ অবলম্বন করতে হবে, হারাম পথে যাওয়া যাবে না। যদি হারাম পথ অবলম্বন করি তাহলেই সেটা হয়ে গেল সীমালঙ্ঘন, সেটাই হয়ে গেল আল্লাহ নাফরমানি, সেটা হয়ে গেল আল্লাহর ইবাদতের খেলাফ। তাহলে সুদ, ঘুষ, মদ, জুয়া, এসবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ যতগুলো ইনকামের সোর্স গুলো অবৈধ, হারাম, সেগুলো থেকে পরিপূর্ণরূপে বাঁচতে হবে, তবে আল্লাহর প্রকৃত ইবাদত হবে। হ্যাঁ, এবার হতে পারে যে অনেকের সোর্স অফ ইনকাম তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু খরচ করছেন খারাপ পথে। এই যে আজকে আলহামদুলিল্লাহ আপনারা পয়সা দিয়েছেন, এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, এটা ভালো পথ। তাহলে এই পথে খরচা করেন, এটা ভালো পথ। কিন্তু যারা বিনোদনে খরচা করছে, যারা অশ্লীলতায় খরচা করছে, কুকর্মের জন্য খরচা করছে, যেটা আল্লাহর পথে তো নিয়ে যাওয়া দূরের কথা, বরং শয়তানের পথে নিয়ে যাবে এবং আল্লাহর পথ থেকে আরো দূরে সরিয়ে দেবে, তাহলে এই হিসাবকে আল্লাহ নেবেন না। এটাও আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যে আপনাকে ইনকাম যেমন সঠিক পথে করতে হবে, ভালো হালাল পথে করতে হবে, খরচও করতে হবে আপনাকে বৈধ পথে। এমন যেন না হয় যে আপনি ইনকাম সৎ পথে করছেন, খারাপ পথে ব্যয় করছেন, তাহলে সেটাও আল্লাহর ইবাদতের খেলাফ, আল্লাহর আদেশের খেলাফ। আর রোজগার করছেন খারাপ পথে, ব্যয় করবেন ভালো পথে, এটাও চলবে না। আপনি সুদের কারবার করছেন, সুদের কারবার করে রোজগার করছেন, দিয়ে ভাবছেন আমি মসজিদে 5 লাখ টাকা দিয়ে দেবো, জান্নাত পেয়ে যাবো। আপনার সোর্স অফ ইনকামটাই তো খারাপ, হালাম। তাহলে আপনি ইনকামও আপনাকে হালাল পথে হতে হবে, খরচও বৈধ কাজে হতে হবে, তবেই সামঞ্জস্য থাকবে। অনুরূপভাবে আপনাকে যেমন রোজগার হালাল পথে করলেন, ব্যয় করলেন ভালো পথে, অনুরূপভাবে ব্যয় আয় করতে হবে ভালো পথে এবং ব্যয় করতে হবে ভালো পথে, দুটোই আপনাকে একসাথে করতে হবে। যাই হোক, এটা হিসাব নেবেন। আর যেটা পঞ্চম হিসাব নেই, মা যে আমিলা ফিমা আলিমা, দিনের নলেজ যতটা তুমি অর্জন করেছো, কতটা অর্জন করেছো? আল্লাহ দিনে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করেছিলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এবং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তাকে চেনার জন্য প্রথম জ্ঞান অর্জনটা করতে হবে। আমি দুনিয়ার বুকে যে যা কিছু হয় না কোনো, যেটা বলেছি আমি এর আগেও, কোনো আপত্তি নেই, কিন্তু সৃষ্টিকর্তা থেকে যদি আমি গাফিল হয়ে যাই, সৃষ্টিকর্তাকে আমি যদি চিনতে না পারি, তিনি কেন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটা যদি আমি লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে না পারি, তাহলে আমার শিক্ষার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 19 এর মধ্যে, আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, এটা যারা সৎ বলে, সঠিক বলে জানে, তারা আর অন্ধ আর মূর্খরা কি কোনো সমান হতে পারে? তাহলে দুনিয়ার বুকে আপনার যতই ডিগ্রি থাকুক, ডিগ্রির বোঝা থাকুক, আপনার গলায় আইডেন্টিটি কার্ড ঝুলানো থাকুক, সার্টিফিকেট ঝুলানো থাকুক, আপনি বড় মাস্টার, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার দ্বীনের নলেজ নেই, ইসলামের নলেজ নেই, কোরআনের নলেজ নেই, সুন্নাহর নলেজ নেই, তাহলে ওই নলেজ আপনার কবরের বুকেও কোনো কাজে আসবে না, না আপনার কিয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে। তাহলে কোরআন সুন্নাহর নলেজ আমাদেরকে প্রথম অর্জন করতে হবে, এবং যে জ্ঞান আমরা অর্জন করেছি সেই মোতাবেক আমাদেরকে আমলও করতে হবে। হ্যাঁ, ইসলামের একটা খুশুসিয়ত, বিশেষত্ব, আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে এমন কোন রিলিজিয়ন বা ধর্ম পাবেন না যাদের এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে। এক তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি করতেই পারেন, আপনি মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইউনিভার্সিটি, কলেজ, যেখানে ইচ্ছা আপনি শিক্ষা অর্জন করতে পারেন। তার সাথে তো ইসলাম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আর জুমার ব্যবস্থা, প্রত্যেক সপ্তাহে একটা জুমা হবে, সেই জুমাতে প্রত্যেক সপ্তাহে মানুষ নসিহত পাবে, সেখান থেকেও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি বলুন, কোন মানুষটার এই জ্ঞান নেই যে সুদ হারাম? কোন মানুষটার এই জ্ঞান নেই যে মদ হারাম? কোন মানুষটার এই জ্ঞান নেই যে জুয়া হারাম? কোন মানুষটার এই জ্ঞান নেই যে
জিনা করার নিষিদ্ধ কাজ। কোন মানুষটার এই জ্ঞান নেই যে আমাকে নামাজ আদায় করতেই হবে? কোন মানুষটার জ্ঞান নেই যে পিতামাতার সেবা করতে হবে? এই জ্ঞান তো আমাদের আছে। আমরা নিজে না পড়ে হলেও অন্ততপক্ষে বক্তাদের মুখে শুনে, মৌলভী সাহেবের মুখে শুনে, জুম্মার খুতবাতে শুনে, যে কোনো ভাবে হোক, মোবাইলে ওয়াজ নসিহত শুনে তো আমরা শিখেছি। তাহলে এই যে আমাদের জ্ঞানটা অর্জিত হয়েছে, এই জ্ঞানের সঠিক বাস্তবায়ন বা আমল আমাদেরকে করতে হবে। যদি না করি, জ্ঞান থাকা সত্ত্বেও আমরা জ্ঞান পাপী হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবার ভাবুন, এই 5টি প্রশ্নের সম্মুখীন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে হতে হবে। এই বিশ্বাস, এই আকীদা আমাদের দুনিয়ার বুকে যদি সব সময় থাকে, এই চিন্তা ফিকির আমাদের মাথায় যদি ঘুরপাক খায়, তাহলে দুনিয়ার বুকে আর কোনো মানুষ আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর নাফরমানি করে কখনো কাটাতে পারবে? কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। তাহলে এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর একটু কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এবার পুনরুত্থান হচ্ছে, কিয়ামত দিবস আমরা চলে যাচ্ছি। এই পুনরুত্থান সম্বন্ধে অনেকে আবার সন্দেহান হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন যে সূরা হজ নম্বর 22 আয়াত নম্বর 5 এর মধ্যে আমি বলেছি, ওয়া ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন পরপর ইলা আখিরিল আয়া। এই আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন যে মানুষ, হে মানুষ, তুমি যদি কিয়ামত সম্বন্ধে, পুনরুত্থান সম্বন্ধে, রিজার্ভেশন সম্বন্ধে যদি তুমি সন্দেহান হয়ে থাকে, তাহলে তুমি তোমার জীবন নিয়ে ভাবো, তোমাকে কিভাবে আমি সৃষ্টি করেছি। এবার আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলছেন এগুলো, যেটা বলছিলাম সূরা আপনার তাকাবুন নম্বর 64 আয়াত নম্বর 7 এর মধ্যে আল্লাহ বলছেন, জাআমাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বিকুম লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। তারা কি বলে তারা পুনরুত্থিত হবে না, তারা আবার উঠে আসবে না আমার কাছে? তাদেরকে বলো অবশ্যই হবে। আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা পৃথিবীর বুকে এই দুনিয়াবী জীবনটা যে দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম এই দুনিয়ার, সেটা তুমি কোন কাজে অতিবাহিত করে এসছো, প্রত্যেকটা আমল তোমার আমলনামায় লেখা থাকবে। তাহলে বলুন এবার, এই দুনিয়াবী জীবনটার লক্ষ্য উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত? এই দুনিয়াবী জীবনে খেলতামাশা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এর মধ্যে সীমাবদ্ধ থাকা, নাকি আমাদের আখিরাতের চিন্তা ভাবনার জন্য এই দুনিয়াবী জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন? এই জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী আল্লাহর করতে হবে, সমগ্র আদেশ নিষেধকে পালন করে চলতে হবে। চাকরির ক্ষেত্রেও, ব্যবসার ক্ষেত্রেও আল্লাহর যে আদেশ নিষেধ আছে সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে পরিপূর্ণ ঈমান, এটার নামই হচ্ছে আল্লাহর পরিপূর্ণ ইবাদত। এইভাবে যদি আমরা ইবাদতের ডেফিনেশন নিই, তবে একমাত্র সমগ্র জীবনটা আমাদের ইবাদতে পরিগণিত হতে পারে, নচে নয়। আরো অজুহাত দিয়ে থাকে বিভিন্ন অমুসলিমরা বা যারা এই পুনরুত্থান সম্বন্ধে বিশ্বাস করে না, যে আমরা যখন পচে যাব, গলে যাব, হাড় হয়ে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, পানিতে মিশে যাব, আমাদের অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তারপরে আমরা পুনরুত্থিত কিভাবে হব? দেখুন কত বেয়াদব মানুষ এই মানব জাতি, কত বিবেকহীন কথা বলে, কত তার চেতনার এগেনস্টে কথা বলে, যে তাকে আল্লাহ এত উদাহরণ দিয়ে আনলেন, ওই আগের দুটো জগতের কথা কিভাবে সৃষ্টি করলেন আবার ভুলে যাচ্ছে। আল্লাহ বলছেন এই জন্য বিভিন্ন আয়াতে বলছেন, তার মধ্যে দুটি একটি আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 78 এবং 79 দরাবাল্লাহু মাসালান, তারা আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ তার সৃষ্টির কথা ভুলে যায়। ওই যে আল্লাহ সৃষ্টির কথা বলেছেন, দরাবাল্লাহু মাসালান, যে তারা আমার উপমা রচনা করে এবং তাদের নিজের সৃষ্টির কথা ভুলে যায়, যে আমাদেরকে কিভাবে পুনরুত্থান করা হবে যখন আমরা পচে গলে যাব। তাদেরকে বলে, কুল ইউহাল্লাযী আনশাআকুম আউওয়ালা মাররা, তোমাদেরকে সেইভাবে আমি সৃষ্টি করব যেভাবে সৃষ্টি করেছিলাম। ওই যে মায়ের পেটে যখন তুমি ছিলে, কি ছিলে তুমি? একটা আলাকা ছিলে। তারও আগে কি ছিলে তুমি? একটা রূহ ছিলে। তারও আগে কি ছিলে তুমি? কিছুই ছিলে না, অনস্তিত্বে। অনুরূপ ভাবে আমি তোমাকে কবরের বুকেও যখন উত্থিত করব, আবার ওইভাবে সৃষ্টি করব। তুমি কি সন্দেহান হচ্ছ? তখন যখন সৃষ্টি করতে পেরেছি, আবার করতে সক্ষম নয়? এই মাইকটা যে সায়েন্টিস্ট, যে বিজ্ঞানী সৃষ্টি করেছে প্রথমবার, দ্বিতীয়বার কিছু তৈরি করতে পারবে না? আরে প্রথমবার সৃষ্টি করা তো কঠিন, তাই নাই? তাহলে প্রথমবার যখন আমি তোমাকে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। আরো বলছেন সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 36 থেকে 40 এর মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহাসিবান নাসু আয়াহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে নিয়েছে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? আইহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। মানুষ কি ভেবে নিয়েছে তাকে অনর্থক ছেড়ে দেওয়া হবে? এমনি ছেড়ে দেবো আমি? সে কি একটা নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না? আমি বলিনি বর্ণনা দিনই করে না, সে নিক্ষিপ্ত একটা শুক্রবিন্দু ছিল, সে পিতার নিক্ষিপ্ত শুক্রবিন্দুর মাধ্যমে সে সৃষ্টি হয়েছে। তারপরে আমি সেখান থেকে নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। তাহলে কি আমি
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা, হে মানুষ, আমি কি তোমার আবার মৃত্যুর পর সৃষ্টি করতে সক্ষম নই? তুমি কি সন্দেহান হচ্ছ? তুমি কি সন্দেহ করছো? যেভাবে তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে আবার সৃষ্টি করতে আমি সক্ষম। আরো বলেছে তার আমরা লোহা হয়ে যাব, গলে যাব, হাড় হয়ে যাবে, শক্ত হয়ে যাব, তারপরে কিভাবে আমরা তৈরি হব? সূরা বনী ইসরাঈল নম্বর 17 আয়াত নম্বর 49-50 এখানে তাআলা বলছেন যে তারা বলে যে আমরা যখন মানে হাড়ে পরিণত হয়ে যাব তখন আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হবে? وقالوا أئذا كنا عظاما رفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا। তারা বলে আমরা যখন হাড়ে পরিণত হয়ে যাব তখন কিভাবে সৃষ্টি করা হবে? আল্লাহ বলছেন তাদেরকে বলো তোমরা হয়ে যাও হাড় কিংবা পাথর, কিংবা ইয়াখলুকু, এমন কোন সৃষ্টি যে তা তোমাদের ধারণায় তার থেকে বেশি কঠিন, তারপরে আমি তোমাদেরকে সৃষ্টি করব যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি। আর স্পেশাল ভাবে একটা আয়াত বলবো, সূরা কিয়ামাহ নম্বর 75 আয়াত নম্বর 3 এবং 4 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা। মানুষ বলে যে আমরা যখন গলে যাব, পচে যাব, তখন হাড্ডিগুলো আমাদের কিভাবে আবার সংযোগ করা হবে, কিভাবে আমরা সৃষ্টি হব? তাদেরকে বলো শুধু তাদেরকে সৃষ্টি করব না, বরং প্রত্যেকটা আঙুলের অঙ্গভাগ পর্যন্ত আমি আবার তাদের সুবিন্যস্ত করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ বলছেন ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসনস ফিঙ্গারপ্রিন্ট অলসো উইল বি রিকনস্ট্রাক্টেড ইন দ্য ডে অফ কিয়ামা। অর্থাৎ কিয়ামতের মাঠে আমি তোমাকে সৃষ্টি করব না শুধুমাত্র, বরং তোমার আঙুলের যে ছাপ ছিল দুনিয়ার বুকে সেই ছাপ আবার রিকনস্ট্রাক্ট করব, পুনরায় তৈরি করব। তার মানে এই আমরা জানি যে একই রকম হাত, একই রকম পা, একই রকম বডি সৃষ্টি করা তো একই রকম হয়ে গেল, বরং এই দুনিয়ার বুকে এমন একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানুষ যদি শুধু এটা নিয়ে চিন্তা ভাবনা করে, ফিঙ্গারপ্রিন্ট আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর বুকে এসেছে, কাল কিয়ামত পর্যন্ত যারা আসবে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিশবে না। প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিটি সম্পূর্ণ আলাদা। ইট ইজ দ্য ইউনিক আইডেন্টিটি অফ এ হিউম্যান বিইংস। আজ আমরা জানি দুনিয়ার বুকে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু হয় না। বায়োমেট্রিক প্রসেস, দরজা খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট, আপনি আধার কার্ড করবেন ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের ছবি, আপনি যাই করবেন না কোনো প্রত্যেকটা কাজে আজ দলিল রেজিস্ট্রি করবেন ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ এটা হচ্ছে একমাত্র ইউনিক আইডেন্টিটি অফ হিউম্যান বিইংস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার বুকে যেমন তোমার যেমন পরিচিতি ছিল এই ফিঙ্গারপ্রিন্টের, কাল কিয়ামতের মাঠে যখন আমি তোমাকে পুনরুত্থিত করব, কবর থেকে নতুন ভাবে তৈরি করব, তখন তোমাকে শুধু তৈরি করব না, তোমার দুনিয়ার বুকে যেরকম আঙুলের ছাপ ছিল অনুরূপ ভাবে তোমাকে তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ওইভাবেই সৃষ্টি করব যেভাবে দুনিয়াতে তোমাকে আমি রেখেছিলাম। এরপরে তুমি কিয়ামত সম্বন্ধে সন্দেহান হও? তাহলে এবার যেটা বলার বিষয়, সুধী মণ্ডলী, আমার প্রিয় যুবক ভাইরা, বিশেষ করে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে তাদেরকে বলবো, এবং সমগ্র বাহাদুরপুরবাসী বা সমগ্র মিল্লাতকে বলবো, যারা ডিজিটাল সিস্টেমের মধ্যে দেখছেন প্রত্যেককেই বলবো, এবার আমরা একবার অনুধাবন করি যে আল্লাহ আমাদের সৃষ্টির প্রথমে দুটো স্টেজের বর্ণনা দিয়েছেন। আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, অর্থাৎ কিভাবে সৃষ্টি করেছেন, কোথায় ছিলাম, কিভাবে এলাম, উত্তর পেয়েছি। এরপরে আমরা কোথায় যাব, কেন যাব, উত্তর পেয়েছি। তার মানে ইবাদত করব একটা পার্ট আমি বলেছি এই জন্যই যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যে আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, দুনিয়ার বুকে যা কিছু প্রয়োজন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আল্লাহ দান করেছেন তিনার রহমতে, তিনার দয়াতে, অসীম অনুগ্রহে। এর জন্য আমাদের কোনো ক্রেডিট নেই। সুতরাং যিনি রব তিনি হচ্ছেন আমাদের ইলাহ, তিনি হচ্ছেন আমাদের ইবাদত করার একমাত্র যোগ্য। এটাই আমাদের একমাত্র মোটিভ, একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবনের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং আরেকটা দ্বিতীয় পার্ট যেটা বলেছিলাম যে 4 এবং 5 নম্বর পয়েন্টে পেলাম যে আমাকে কবর বুকে যেতে হবে, কবরে আবার আমাকে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে, কবর থেকে আবার পুনরুত্থিত হতে হবে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। হে মানব জাতি, যদি মরে যাওয়াই শেষ হতো তাহলে তো কোনো প্রশ্ন ছিল না, আমি মিটে যেতাম। কিন্তু যেহেতু মরে যাওয়াটা শেষ নয়, আমাকে এই দুনিয়াবী জীবনটা যে দান করা হয়েছে, এই জন্য আমাকে কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কাল কিয়ামতের মাঠের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং এই দুনিয়াবী জীবনের আমলের উপর নির্ভর করবে আল্লাহর রহমত প্রাপ্তির এবং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাত প্রাপ্তির। সুতরাং এই জান্নাত জাহান্নামই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। সুতরাং আমরা যদি জান্নাত পেতে চাই, এটা আমাদের মেন মোটিভ। এবং আমরা তাহলে আমাদের দুনিয়াবী জীবনটা অতিবাহিত করতে হবে একমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগীর মাধ্যমে। একটি হাদিস যেটা পাঠ করেছি আমি খুতবায়ে মুসলিমে, সেটা তরজমা করে আর একটা আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। রাহুল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মানুষ যখন মারা যায়, মানুষ যখন গুজরে যায়, এই দুনিয়াবী জীবনটা তার শেষ হয়ে যায়, তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তবে তিনটি এমন আমল আছে, সে আমলগুলো যদি দুনিয়ার বুকে সে করে যায়, তাহলে সে আমলের সওয়াবটা তার কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। কি কি? সদকায়ে জারিয়া। আপনি এমন কোনো দান করেছেন যেটা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করেছে। আপনি মসজিদে একটা ফ্যান দান করেছেন, সেই ফ্যানটি যতদিন পরিষেবা দেবে মসজিদে, আপনি মারা গেলেও আপনার কবরের বুকে নেকি ইনশাআল্লাহ পৌঁছাতে থাকবে। তবে এখানে একটা পয়েন্টস টু বি নোটেড, একটা জিনিস, যে আপনার ওই জিনিসটি যতদিন পরিষেবা দেবে ততদিন নেকি পৌঁছাবে। ওই জিনিসটি যদি নষ্ট হয়ে যায়, পরিষেবা আপনার পরিষেবা বন্ধ হয়ে যায়, তাহলে নেকি বন্ধ হয়ে যাবে। আর একটা আউ ইলমিন ইনতাফাউ বিহি, ভালো জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এবং এইটাই হচ্ছে সর্বোত্তম জ্ঞান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উসমান রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, ওয়া আল্লামা, অর্থাৎ কোরআন সুন্নাহর ইসলামের নলেজ যারা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়, সে মোতাবেক উভয় আমল করে, তারা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তাহলে এই নলেজ আমাদের অর্জন করতে হবে এবং সে মোতাবেক আমল করতে হবে। এই নলেজটা এমন একটা সাদকায়ে জারিয়া, এমন একটা জিনিস যেটা মুসলসল আপনার কন্টিনিউ থাকবে, কোনোদিন নষ্ট হবে না। এই যে ধরুন কোন একজনের কাছ থেকে আপনি ভালো জ্ঞান পেলেন, তারপরে আপনি আমল শুরু করলেন, আপনার কাছ থেকে আবার কে পেলো, সে আমল শুরু করলো, তাহলে চেন বাই চেন প্রথম যার কাছ থেকে আপনি শিখেছেন সেই ব্যক্তি থেকে নিয়ে পর পর নেকি হতেই থাকবে, আপনি মরে গেলেও কিন্তু তাদের নেকির আমলের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। চেষ্টা করব আমরা প্রত্যেকেই দ্বীনে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করব, কোরআন সুন্নাহকে শিখব, বুঝবো এবং ওই মোতাবেক নিজের আমল করব, অন্যের কাছে এই মেসেজটা, এই বার্তাটা পৌঁছে দেব, অন্যকে আমল করার জন্য তাগিদ করব। সমগ্র উম্মত, আমরা এক উম্মত হয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব। লাস্ট যেটা আছে হাদিসের মধ্যে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এবং কেউ যদি নেক সন্তান সন্ততি পৃথিবীর বুকে রেখে যায়, তাহলে নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে কাল কবরের বুকে আপনার জন্য নেকি পৌঁছাবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শুধু সন্তান বলা হয়নি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান করতে হবে আপনাকে। তাহলে মানে পৃথিবীর বুকে আপনাকে, ওই যে বললাম যে কুয়ান ফাসাকুম আহলিকুম নারা, আপনি কি নিজেকে বাঁচতে হবে, আহলে আওয়াল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এরকম সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে নেক সন্তান নিজে যেমন আমল করবে, নিজে নেকি পাবে, অনুরূপভাবে আপনি যেহেতু ওকে তৈরি করেছেন, সেইভাবে আপনি মরে গেলেও আপনার সদকায়ে জারিয়া হিসেবে যখন দোয়াটা করবে, ওই কবরে আপনার জন্য দোয়া ইনশাআল্লাহ পৌঁছাবে। তাই সমগ্র জীবনটা আমাদেরকে এইভাবেই অতিবাহিত করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই জীবন দান করেছেন। শেষে একটা আয়াত বলবো, এই দুনিয়াবী জীবনটা এমন ভাবে আমরা পরিচালিত করব, এই জীবনটা আমাদের আখিরাতের সাথে বিচ্ছিন্ন কোনো অংশ নয়, এটা একে অপরের সাথে সম্পৃক্ত। আমরা মুসলিম হিসেবে আকীদা পোষণ করি, এই বিশ্বাস রাখি, তবে আমাদের ঈমানটা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। কারণ ঈমানের যে রুকনগুলো আছে, আরকানটা আছে, তার মধ্যে এটাও একটা আখিরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। সুতরাং আখিরাত এবং এই দুনিয়াবী জীবন, এটা বিচ্ছিন্ন কোনো অংশ নয়, আমাদের একটি জীবনেরই একটা অংশ মাত্র, সমগ্র জীবন চক্রের একটি অংশ মাত্র, এবং একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই জীবন দান করেছেন, সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, এই দুনিয়াবী হায়াতটা দিয়েছি এই জন্যই, তারা যেন আমার একমাত্র ইবাদত বান্দি করে, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা হাসর, সূরা নম্বর 59 আয়াত নম্বর 18 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, প্রত্যেকের এটা বিবেকে রাখা উচিত, বিবেচনায় রাখা উচিত, কনসিডার করা উচিত যে আগামী কালের জন্য আমরা কি প্রেরণ করছি, অর্থাৎ দুনিয়ার বুকে যে জীবন যাপন করছি, এর পরিণতি আগামীকাল, অর্থাৎ কাল কিয়ামতের মাঠে, কবরের বুকে, হাসরের ময়দানে কি হতে পারে, এর পরিণতি জান্নাত না জাহান্নাম হতে পারে। এই কথা চিন্তা রেখে সবসময় দুনিয়াবী জীবনটা পরিচালনা করো। আবার বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিছু সমস্ত কিছুর খবর বা হিসাব রাখনেওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই দুনিয়াবী জীবনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যে মোটিভ, সেটা সঠিকভাবে বুঝে অনুধাবন করার এবং সেই মোতাবেক এই দুনিয়াবী জীবনটা অতিবাহিত করার, বেশি বেশি নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার এবং আখিরাতে মুক্তির তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, শুকরিয়া সম্মানীয় আলোচককে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য।
তারটা উপরে বেঁধে দাও, স্ট্যান্ড উপরে। ওই তার থেকে স্ট্যান্ড উপরে দাও।